পূর্বেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তং নমামি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা বাহু জগন্নাথায় তে নমো নমঃ বৃন্দাবনে তুলসী দেব্যৈ যশোমর্ষজ কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সপ্তভদ্রায় নমো নমঃ জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট ধাম এই ছয় সনিধি পরিচরণ পুনরায়াবতি বিঘ্নাংশ বিষ্ণু পঞ্চাকল্পতর বর্জ বিপা সিন্ধু বয়ে ভুজ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্রকলাধর শিবাচার্য শ্রী গৌরভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল और श्री प्रभु कवि स्वरूप लवणाय कलो परम उपाय সপ্তাহব্যাপী হরিকথার আমরা আলোচনা অগ্রসর হয়েছি। কলিযুগ ও পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য ছিল রঘুনাথ দাস গোসাই পাল বিরচিত স্তবাবলী গ্রন্থে মনশিক্ষার দ্বিতীয় শ্লোক ন ধর্মং ন অধর্মং শ্রুতিগণ নিরুক্তং কিল কুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যামি হতনু শচী সুনং নন্দীশ্বরপতি সুতোক্তে গুরুবরং মুকুন্দে ষষ্ঠোক্তে স্মর পরং অজস্রং নমঃ। হে মন, তুমি নিশ্চিত রূপে বেদ শাস্ত্র কথিত ধর্ম বা অধর্মের আচরণ করিও না। এই ব্রজধামে শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রচুর পরিচর্যার অনুষ্ঠান করো। শ্রী সতীনন্দনকে শ্রী ব্রজেন্দ্র নন্দন রূপে এবং শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম রূপে সর্বদা স্মরণ করো। জয় শ্রী রাধা। বলছেন রঘুনাথ দাস গোস্বামী, ন ধর্ম ন অধর্ম। ধর্ম এবং অধর্মর যে কর্ম, বলছি এই আচরণ থেকে তুমি বিরত হয়ে যদি ব্রজের রসের উপাসক হতে চাও, যদি ব্রজে যুগল কিশোরের সেবার অধিকার লাভ করার তোমার লালসা থাকে, যদি বলছেন যদি তোমার লালসা থাকে, হেমন কোন লালসা? শ্রীরাম বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপালের সেবার অধিকার লাভ করার যদি তোমার প্রয়াস থাকে, তাহলে তুমি পাপ কর্ম তো করবেই না, পুণ্য কর্মের কথাও মন থেকে বাদ দিতে হবে চিরতরে। পাপ তো
নিশ্চয়ই না। পুণ্য কর্ম করতেও ওই কর্ম থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই জন্য ঠাকুর মহাশয় বলছে, পুণ্য যে সুখের দাম তার না লইও নাম। পুণ্য যে সুখের দাম, কেন বলছে? ভুক্তি মুক্তি সকলেই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্তই শান্ত। ভক্তি, ভক্তি মানে ভোগ, ভোগ মানে কি? ওই স্বর্গীয় সুখ। যদি কেউ তার সাধন ভজন দ্বারা স্বর্গে গমন করতে পারে, যদিও সেটা উচিত, যদি সে স্বর্গ গমন করে কি হবে? ইন্দ্রিয় লালসা, ইন্দ্রিয়ের যে ভোগ বাসনা আছে প্রচুর পরিমাণে ভোগ করতে পারে, কোনো বিধি নিষেধ নেই। যদি কেউ স্বর্গে গমন করে, এখন তার উদ্দেশ্যের প্রতি সযত্নশীল হয়। যার যেমন উদ্দেশ্য তার যেমন প্রাপ্তি। কেমন? আমরা জনজাগতিক জীবনে অনেকেই ভ্রমণ পিপাসু, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে আমরা পছন্দ করি। আর সাধারণ ভ্রমণ আর ভক্তগণ কোথায়? সাধারণ ভক্ত তারা তীর্থে গমন করে। আর যারা ব্রজের রসের উপাসক, তারা ওই ভগবানের ধাম ব্যতীত আর কোথাও আসা যাওয়া করে। যার যেমন ভাব তার তেমন লাভ। যারা ভ্রমণ পিপাসু, তারা যদি কোনো নামি দামি হোটেলে গিয়ে হোটেল বুকিং দেন, তাহলে তার যতদিন পকেটে টাকা, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড যায় বলুন, অথবা ব্যাংক ডিপোজিট, যতদিন পকেটে টাকা থাকবে ততদিন পর্যন্ত আপনারা যথাযথ সুযোগ সুবিধা সেবা যথাযথ পাবেন। যেদিন টাকা শেষ, ওই দিন আর তার সাথে কোনো সম্বন্ধ নেই। হোটেলে যতদিন থাকবে, যতদিন টাকা পকেটে থাকবে, ততদিন আপনাকে যথাযোগ্য মর্যাদায় আপনাকে সেবা প্রদান করা হবে। কেন? যদি যথাযোগ্য সেবা আপনি প্রাপ্ত, টাকা দিয়েছেন, আদান গিফট আদান প্রদান, বাণিজ্যিক সূত্র, আপনি টাকা জমা রেখেছেন, তার বিনিময়ে সুযোগ পাবেন। কিন্তু আপনাকে সদল বিধি করতে কেউ সুযোগ দেবে না, ওইখানে তার চলবে। ঠিক অনেকটা ওই রকম স্বর্গে যারা যায় তাদের একটা জমা থাকে, ধরেন কারো লাখ টাকা, কোটি টাকা, হাজার কোটি টাকা, অনেক টাকা, একটা সংখ্যা আছে না? যার যেমন পুঁজি সংখ্যা থাকে, ওই সংখ্যা নিয়ে যারা স্বর্গে গমন করেন, আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি হাজার কোটি টাকার মালিক। যখন আপনি আপনার কর্মস্থল থেকে বিদায় নিয়ে ভ্রমণে চলে গেলেন, ভ্রমণে গিয়ে কিন্তু আর আপনার ইনকাম করার সুযোগ নেই। যত টাকা নিয়ে গেছেন ওইখান থেকে কমতে শুরু করবে, এবং যার যেমন সামর্থ্য, যে যত নিয়েছেন, যেদিন আপনি কর্মস্থল থেকে বাড়ি থেকে বিদায় নিয়েছেন, ওই দিন থেকে আপনার অ্যামাউন্ট ধীরে 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 কমতে শুরু করবে। যে যেমন খরচ করে, ঠিক স্বর্গে যাওয়ার পর আর ওইখানে জমানোর কোনো সুযোগ নেই, শুধু ভোগ ঐশ্বর্য চলবেই, প্রচুর পরিমাণে যা যা চায় তাই পাবো, কোনো নিষেধ করবে। তো একদিন শেষ হতে এগুলি কমতে 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 শূন্যের গোটা চলে আসবে। কেন? ওইখানে আর জমানোর সুযোগ, ডিপোজিট করার সুযোগ কমবে। যখন শেষ হয়ে যাবে, আবার আমাদেরকে প্রারব্ধ কর্ম অনুযায়ী আবার জন্মগ্রহণ করতে হবে। জন্মগ্রহণ করে কোন কালে, যতদিন, যত জীবন, যতক্ষণ লাগে, ভগবান কৃষ্ণ বলছে, যদি জীব আমার ধামে ফিরে আসে, তাকে আর জগতের যন্ত্রণা ভোগ করতে হয়। যতদিন পর্যন্ত না আমাদের এই গন্তব্যস্থলে পৌঁছাতে না পারে। পর্বত থেকে নদীর সৃষ্টি
যতদিন পর্যন্ত সমুদ্রে পতিত না হয়, বিভিন্ন নাম ধারণ করেন, বিভিন্ন নদীর বিভিন্ন নাম, যখন সমুদ্রে গিয়ে মিলিত হয় তার অস্তিত্ব বিলীন হয়ে যায় সাগরে। ঠিক আমরা এই ভগবানের সৃষ্টির জীব, যতদিন না পর্যন্ত আমরা ভগবত ধামে গিয়ে ভগবানের সেবার অধিকার লাভ করতে না পারবো, ততদিন আমাদের স্বর্গ নরক এগুলি চলতে থাকে, যার যার কর্ম অনুযায়ী। স্বর্গে গেল আবার ফিরে আসবে। এই জন্য বলছি রঘুনাথ দাস গোস্বামী ব্রজ জাতীয় উপাসক। উনি রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ। আর ব্রজলীলা শ্রীমতী রাধারীর অন্তরঙ্গা মঞ্জুরি, মানে দাসী। সেবার অধিকারের সৌভাগ্যে মর্যাদায় সখীরা শ্রেষ্ঠ, কিন্তু সৌভাগ্যে মঞ্জুরি যারা দাসী সেবার অধিকার লাভ করে। সেই ক্ষেত্রে এই রঘুনাথ দাস গোস্বামীতে রতি মঞ্জুরি, ডাক নাম তুলসী মঞ্জুরি। এমন সৌভাগ্য কারণ কোনো সময় দেখা যায় যে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি পরমপতি, তার চরণ সেবার অধিকার লাভ করার জন্য যোগী মুনি জ্ঞানী সকলে বন্দনা করে। ব্রহ্ম পায় না যাদের ব্রহ্ম জ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, কেউ কর্মের দ্বারা, যোগের দ্বারা, জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা ভগবান কৃষ্ণকে লাভ করতে পারে না। কারা পারেন? একান্ত তার যারা ভক্ত, ব্রহ্ম আদি শিব শেষ আদি পর্যন্ত এই মহাপ্রভুর চরণ সেবার অধিকার লাভ করতে পারে না। ব্রহ্মা শিব শেষ, তারা ভগবানের সেবার অধিকার লাভ করতে পারে না। কারা পারেন? তার মহাপ্রভু যারা অনুভূত ভক্ত, তারাই মহাপ্রভুর সেবা লাভ করতে পারে। এই জ্ঞান দ্বারা, কর্মের দ্বারা, যোগ দ্বারা, পুণ্যের দ্বারা কোনোভাবে সম্ভব নয়। যারা একান্ত নিজজন তার অনুগত, তারা মহাপ্রভুর সেবার অধিকার লাভ করবে। তার মধ্যে এই একজন শ্রেষ্ঠজন হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি ব্রজ জাতীয় উপাসক। ওনার তো অন্য কিছু তার মন পুড়ে না, অন্য কিছুতে আর মন পুড়ে না। এখন আমরা খাবারের মান, আমাদের চাহিদা সবকিছু উন্নত হয়েছে না? এখন ঠাকুর দাদার আমাদের খাবার আমাদের সকলের পছন্দ হয়, এখন পছন্দ। কিন্তু এই রঘুনাথ দাস ব্রজ জাতীয় উপাসক, এই পাপ পুণ্য স্বর্গ এই সেই ওনারা কিছু মন ওইখানে আটকে। তারপরে গেল পাপ করলে তো নরক নিশ্চিত, পুণ্য করলে কোথায় যাবে? স্বর্গে যেতে পারবেন। স্বর্গে গেলে ভালো ভালো আপনার ইন্দ্রিয় পরিপোষক, ভালো ভালো খেতে পারবেন, ভালো বিছানায় ঘুমাতে পারবেন, আরাম করতে পারবেন, সব পাবেন। কিন্তু বাপুর সময় শেষ হলে দেখবেন আমাদের লোকাল বাস যেগুলি 3 নম্বর 4 নম্বর বাস আছে না, যখন আপনি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবেন, বাবু আসেন আসেন আসেন, আপনাকে ডেকে ডেকে তুলবে, সময় শেষ হলে গাড় ধাক্কা দিয়ে তাড়াতাড়ি নামের আরেকজন উঠবে যে ঠিক হইল। আপনার ডিপোজিট থাকবে, স্বর্গে গমন করবেন, অটোমেটিক দরজাটা খুলে যাবে, সময় শেষ হলে ধাক্কা দিতেও আপত্তি করবে না। এইখানে হচ্ছে স্বর্গ। আমরা আপাতত জানি যে স্বর্গ এবং নরক এই দুটাই আমাদের সীমাবদ্ধ। এই জন্য কেউ কার বাবা ঠাকুরদা মামা আমাদের পূর্বপুরুষ মারা গেলে আমরা কি বলি? স্বর্গ কাময়া বাবু স্বর্গে গেলে নিজে ভালোভাবে যেতে পারবেন, আবার আসতে হবে। এরপরে যে রসের উপাসনা, তারপরে রয়েছে কৃষ্ণ উপাসনারও বিভিন্ন স্তর আছে। ব্রজজাতীয় উপাসক, মথুরার দ্বারকাধীশ, এই এক কৃষ্ণ একই, কিন্তু তাৎপর্য ভিন্ন। যারা মথুরাবাসী, ব্রজবাসীদের বৃন্দাবনের ওই সাধকদের, আর যারা মথুরাবাসী দ্বারকার তারা ব্রজের উপাসনার সাথে তাদের তেমন কোনো মিল নেই।
একবার সূর্য গ্রহণকালে যখন গ্রহণ হয় তখন খুব ভগবানের নাম কীর্তন করতে হয়। গঙ্গা স্নানে যে গ্রহণ ছেড়ে গেলে গঙ্গায় স্নান করতে হয়, সেটা আমাদের শাস্ত্রীয় রীতিনীতি। যদি গ্রহণ ছেড়ে গেলে কেউ স্নান না করে, প্রথা আছে আবার যতক্ষণ পর্যন্ত গ্রহণ না আসবে, ওই গ্রহণ না আসা পর্যন্ত তিনি অসুচি থাকবে। গ্রহণ ছেড়ে গেলে যদি কেউ স্নান না করে, তাই গ্রহণের সময় আমাদের ভোজন করা নিষেধ, শয়ন করা নিষেধ, শুধু ভগবানের নাম করা। আর গ্রহণ ছেড়ে গেলে অবশ্যই মানে যা যা গায়ে আছে রেখে স্নান করতে হবে। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে তারা ব্রজবাসীরা কুরুক্ষেত্রে গিয়েছিল। ওখানে গিয়ে কৃষ্ণচন্দ্রের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু তারা তেমন কোনো কথাবার্তা ভাব পরিপাটি কোনো বিনিময় হয় না, কোনো কিছু হয় না। আরে আমি তো যশোদানন্দন, আমি তো বলছে কৃষ্ণ, তোমার সেই রূপবেশ বেলুকর সেই রূপ চাই আমরা, এখানে তো তোমার এই ভাব পরিপাটি কিছুই না। যদি তুমি আমাদেরকে ভালোবাসো তাহলে ব্রজে আসো, ওইখানে কথা হবে। অনেকে উদ্যোগের কর্মকর্তা বলে না, রাস্তা দেখা যাচ্ছে বাবু আমার অফিসে আসবে, ওইখানে কথা হবে। সখীরা বলছে, ব্রজবাসীরা বলছে কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ, তথাপিও তোমার যদি আমাদের প্রতি ভালোবাসা থাকে তুমি ব্রজে আসো, এখানে না। এখানে রসের পরিপুষ্টতা হবে। তাই একই কৃষ্ণের উপাসনা স্থানকাল পাত্রভেদে বিভিন্ন কাল। অযোধ্যার উপাসনা যারা রামচন্দ্রের উপাসনা করে ওখানে যাবে, দ্বারকার উপাসনা দ্বারকায় গমন করবেন, দ্বারকায় ভগবান মথুরায় গমন করবেন। আরো কত কত রূপ আছে, তার সর্বোপরি গোলক শ্রীরাম বৃন্দাবন। ভগবানের উপাসনা করলেও ওই সকল রূপের উপাসনা দ্বারা গোলক শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করা আসলে। যদি কেউ ওখানে বলছে, কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যদি জীব আমার ধামে আসে তাকে আর জমি ফিরে যেতে হবে। তাহলে তার ধামটা কোথায়? কৃষ্ণ বলেন গোলক শ্রীরাম বৃন্দাবন। নিত্য নিবৃত কুঞ্জে যুগলের সেবার অধিকার লাভ করতে পারলে আর আমাদেরকে এই যন্ত্রণার ভোগ করতে হবে। ওইখানে যেতে হবে, ওইখানে গিয়ে ভগবানের সেবার অধিকার লাভ করতে হবে। এই জন্য বলছে পুণ্য যে সুখের ধাম তার নাম লইও না। আপনি কাউকে দান করলেন, ভোজন করালেন, ব্রিজ কারবার রাস্তাঘাট নির্মাণ করে দিলেন, শীতকালে কম্বল দিলেন, ওই অভাবের সময় রিলিফ বিতরণ করলেন, এই করলেন সেই করলেন, যা কিছু দান করলেন, কি হবে? পূর্ণ হবে। কিন্তু তার বিনিময়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করাটা অনেকটাই অসম্ভব। আমাদের সকলের সর্ব মান্যব শ্রী মুরাইদাস বাবাজি মহারাজ বলছে যে, উনি বলছে বাবু উনি কিন্তু খুব সাধু সেবা করেন। আমি সাধু সেবা করে কিনে জানি, যদি এই হাজার হাজার জন সাধারণ জনের চেয়ে একজন কৃষ্ণ ভক্তকে সেবা করানো অনেক মহৎ। সেবক বলছে বাবা উনি ওনার শিশু বলছে, তাহলে আমি এত হাজার হাজার লোককে নিমন্ত্রণ করে খাওয়ানোর দরকার কি? একজন কৃষ্ণ ভক্তকে নিমন্ত্রণ করে ভোজন করাবো? বলে হ্যাঁ এটা ভালো। বলছি এইরকম হাজার হাজার কৃষ্ণ ভক্তের মধ্যে যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাকে ভোজন করে তার চেয়ে উত্তম। এইটা বাদ এইটা করা উচিত। এরপরে আস্তে আস্তে বলছি যিনি সর্বস্ব কৃষ্ণ চরণে সমর্পণ করেছেন, নিষ্কিঞ্চন, কৃষ্ণ ব্যতীত আর কিছু জানেন। সে গৃহস্থ হতে পারে, সন্ন্যাসী হতে পারে, ব্রহ্মচারী যা হতে পারে, যিনি কৃষ্ণ বিনে আর আন জানেন। এখানে বলছে সর্ব ত্যাগী। ত্যাগী মানে কি? কৃষ্ণ ছাড়া আর কিছু জানেন। এমন একজন ভক্তকে ভোজন করাতে পারলে
ওই হাজার হাজার ভক্তকে ভোজন করাতে শ্রেষ্ঠ ফল লাভ করবে। সব কিছু বাদ দিয়ে এমন একজন ভক্তকে সেবা করাবো, বলছি তুমি এমন একজন ভক্ত পাবে কোথায়? এমন একজন ভক্ত পাইতে হবে তো। কেন? শিবানন্দ সেন মহাপ্রভুর পরম প্রিয় ভক্ত। শিবানন্দের ভাগ্য বলো যার কুকুরেও লয় কৃষ্ণ, তাই না? শিবানন্দ ব্রহ্মচারী, বানপ্রস্থ সন্ন্যাসী, কেমন সৌভাগ্যবান, তার কুকুরে হরিনাম করছে, তার সবার আগে মহাপ্রভুর কাছে চলে গেছে, সেটা আমরা অনেকেই জানি। কিন্তু মহাপ্রভু শিবানন্দের প্রতি একটা বিশেষ দায়িত্ব ছিল। বিশেষ দায়িত্বটা কি? প্রতি বছর রথযাত্রার সময় এই বঙ্গভূমি থেকে বাংলার ভক্তরা মহাপ্রভুকে দর্শন করার নিমিত্তে আরো ওই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে তারা পুরীতে গমন করতেন, মহাপ্রভুকে দর্শন করবেন, মহাপ্রভুর সাথে জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করবেন। একসাথে অনেকগুলি কাজ, একের ভিতরে অনেক কিছু থাকে না। মহাপ্রভুর সাথে তারা জগন্নাথ রথে অংশগ্রহণ করবেন। তো মহাপ্রভু এই দায়িত্বটা শিবানন্দ সেনের প্রতি দিয়েছে। শিবানন্দ, তুমি একটা কাজ করো বাবু। কি প্রভু? আজ্ঞা আজ্ঞা। বলছি যারা যারা বাংলা থেকে অখণ্ড এই বঙ্গভূমি, অখণ্ড বঙ্গভূমি যারা বাংলা থেকে নীলাচলে আসতে চায়, সকলকে তুমি তোমার নিজ দায়িত্বে নিজ খরচে নীলাচলে নিয়ে আসবে। তোমার উপর সকল দায়িত্ব, জানি তুমি সেটা পাবে। পিতা কোন পুত্রের প্রতি দায়িত্ব অর্পণ করেন? যিনি পাবে। আর যদি মনে হয় যে আমাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, আমাকে দায়িত্ব দিয়ে দেখলেন আমার বাবা অনেক আগেই নিজেই করে ফেলতেন কাজটা, আমাকে একদিন দুই দিন দেখবেন, এরপর আর আমার উপর আর কোনো দায়িত্ব থাকবে না। জানেন, দেখা গেছে আমাকে বলছে বাবু তুমি ফুলটা দিয়ে দিয়ে আসো, দেখা গেল আমি পুষ্প চয়ন করতে গেলে বাবার পূজা শেষ, তারপরে আর আমাকে বলবে না। বলবে কি? বলবে রান্নার দায়িত্ব দিল, রান্না করতে করতে তুমি সুস্বাদু রসালো রান্না করতে, ভগবানের ভোগ লাগে সমস্যা, সাধনে এসে বসে থাকলো, তোমার এই সুস্বাদু রান্না দিয়ে কি হবে? সবকিছু যাতে মাথা তাদের ঠিক সব ঠিক রাখতে হবে। তো শিবানন্দ সেন পরীক্ষিত মহাপ্রভু বলছে বাবু তুমি পাও নিয়ে আনো। প্রতিনিয়ত উনি দায়িত্বটা পালন করেন। একদিন তারা রথযাত্রায় নীলাচলে গমন করছেন। আগেকার এখনো নদীর পরিক্রমায় কিছু কিছু জায়গায় নদী পার হতে হয় নৌকা দিয়ে, ব্রিজ অথবা বাঁশের ব্রিজ তেমন নেই, মাঝে মাঝে বাঁশের ব্রিজ আছে, আবার কিছু কিছু জায়গায় নৌকা দিয়ে পার হতে হয়। নৌকা দিয়ে পার হলে কি হয়? আঞ্চলিক গ্রাম বাংলা ভাষায় গুদারা বলা হয়। নৌকা দিয়ে তুই গুদারা পার হচ্ছে, তো এখন কতজন মাঝি পার করে দিচ্ছে, আর গঞ্জে কতজন এবার তোমার কতজন? একবার পার করেন, সংখ্যা গণনা করেন, গণনা করতে করতে পার করে দিচ্ছেন। শিবানন্দ সেন সভা করে, কারণ দায়িত্ব তো যথাযথ পালন করতে হবে। শিবানন্দ সেন সকলের পরে পাল্লায় আসছে, সবাই দায়িত্ব। তাই দায়িত্বটা কেমন? যার উপর যে দায়িত্ব অর্পিত হবে যথাযোগ্যভাবে পালন করার চেষ্টা করতে হবে, না হলে ওই জায়গায় পৌঁছানো যাবে না। ওই জায়গায় পৌঁছানো যাবে না। দেখা গেল আমি বৈষ্ণব সেবার আয়োজন করেছি, বৈষ্ণবীদের আগে যদি আমার খোদা লেগে যায়, এটা হয়তো হয় না। যথাযোগ্য মর্যাদায় সাধুদের সেবা হবে, তারপর সাধুদের উচ্ছিষ্ট গ্রহণে পরিতৃপ্ত আনন্দ লাভ করতে হবে। এটাকে সাধু সেবা পরিপাটি। শিবানন্দ সেন সেবা করছেন তো মনের ভাব আনন্দে সেবা করছেন। এই দলের মধ্যে আবার নিত্যানন্দ প্রভু ছিল। নিত্যানন্দ প্রভু সবাইকে বলছে তোমরা যাও কৃষ্ণ মন্দিরে গিয়ে অপেক্ষা করো, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আমি সকলকে নিয়ে আসতেছি, তাকে দায়িত্ব দেওয়া। এই দলের মধ্যে নিতাই চাঁদ আছেন, যিনি সাক্ষাৎ
ঈশ্বর দুই প্রভু আর এক মহাপ্রভু, দুই প্রভু সেবে এক মহাপ্রভুর চরণ। নিতাই অদ্বৈত সাক্ষাৎ ভগবান। শিবানন্দ সেন সবাইকে পার করে দিয়েছে। এখন মাঝির সাথে ওই ভাড়া নৌকা ভাড়া নিয়ে একটু কথাবার্তা চলছে। বাবু আমরা অনেকজন, একটু কম রাখুন, এরকম যে আমাদের যেমন হয় আর কি, একটু কম রাখুন, এভাবে আলোচনা চলছে। আস্তে আস্তে একটু বিলম্ব হয়ে গেছে, বেশি নয়, একটু বিলম্ব হয়ে গেছে। আর ওইদিকে নিতে যাও রেগে একবারে আগুনের অগ্নিমূর্তি কি করছে, আমার পেটের খিদায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে, কোথায় শিবানন্দ? তুমি যদি দায়িত্ব পালন করতে না পারো, কেন দায়িত্বটা নিলে? পেটের ক্ষুধায় আর তো সহ্য করা যাচ্ছে না। যার নাম নিতে জীবের জগতের ক্ষুধা মিটে যায়। আজ পাগলাপুর নিদায় যাদের খিদা লেগে গেছে, ভক্ত বৎসল ভগবান। কোন কোন সেবক দেখবে, যিনি যার সেবা করেন দেরিতে হলেও সে, যিনি যার সেবা করেন সে আসতে দেরি হলেও তারা অপেক্ষায় করে কখন সেবক আসবে, সেবক এসে তাকে নিজে পরিবেশন করবে। মনের একটা আনন্দ তৃপ্তি সহকারে ভোজন। অন্যের হাতে অনেকটা, মা যদি নিজে পরিবেশন করেন মায়ের হাতে খেতে, অন্যদের হাতে খেলে পেট পুড়বে, কিন্তু যার যার হাতে ভোজন করে মনের একটা আনন্দ, ওইটা কোথাও পাওয়া যাবে না। নবদ্বীপের সিদ্ধ জগন্নাথের বাদী মহারাজ উনি যখন বৃন্দাবন থেকে ভজন কুটিরে আসতেন, একসময় বন্যায় প্লাবিত হয়ে গেছে নবদ্বীপ, প্রায় বন্যায় হয়। আমরা একসময় বন্যায় দেখেছি সাঁতার কেটে মন্দিরে যেতে হয়েছে, সাঁতার কেটে মদন মনে যেতে হয়েছে, এই জল সাঁতার কেটে কলার ফেলা। ওনার পরম অন্তরঙ্গ সেবক ছিল বিহারী দাস, ব্রজবাসী বিহারী দাস। চতুর্দিকে বন্যা, আর এদিকে বিহারীর প্রচন্ড জ্বর, জ্বর এমন জ্বর বলছি জগন্নাথ বাবাজির অন্তরঙ্গ সেবক। এখন বিহারীর অবস্থা 12টা, রান্না করবে কখন, ঠাকুর সেবা করবে কখন। সেই সময় জগন্নাথের বাবাজি মহারাজ 22 দিন উপবাস ছিল, 22 দিন। সেটাকে আমরা সাধারণ যারা আছি, এটাকে আমাদের চিন্তা করা মাথায় আসে? 22 দিন না খেয়ে থাকাটা আমাদের চিন্তা ভাবনার বাইরে, কোনোভাবেই মাথায় বলে পারবো তো দূরের কথা, চিন্তাই করা যায় না। 22 দিন না খেয়েছিল। বিহারী দাস অসুস্থ, ডাক্তার নৌকা দিয়ে মনোবুদ্ধিত গোস্বামীদের সেবা, ওই আমাদের মহাপ্রভু রামেশ্বর মহাপ্রভু সেবক ছিলেন, গুছাই দিয়ে কলকাতা থেকে খবর দিয়ে ডাক্তার নিয়ে আসছেন নৌকা করে। এসে ডাক্তার চেক টেক করে, আগে ডাক্তার তোকে হাত দিলে বুঝতে পারতেন সব নারী ব্যাপার। বলছে তাকে আর বেশি দিন পৃথিবীতে রাখা মনে হয় সম্ভব হবে না। জগন্নাথ বাবাজি বলছে আমার বিহারী সেবা, আর আমার ঠাকুরের সেবা করবে, আর বিহারী চলে গেলে আমার কি হবে? কে বলছে? যে যার সেবা করবে, সেবকের কথা চিন্তা করছে। বিহারী যদি চলে যায়, আমার ঠাকুর সেবা, আমার অবস্থা, আমাকে কে দেখবে? ভালোবাসা। তখন জগন্নাথ বাবাজি মহারাজ বলছে, ও তুই চলে যাবি? বিহারীকে বলছে তুই চলে যাবে, আচ্ছা দেখি তোকে কে নিতে আসে। সাধু জপ মালাটা নিয়ে বিহারী শিওরে বসে জপমালাটা বিহারীর মাথায় ঠেকাবে। ঠেকিয়ে জগন্নাথ বাবাজি মহারাজ একা আসনে বসে ভগবানের নাম করছে। কিছুক্ষণ পরে কি করলেন? জগন্নাথ বাবাজি মহারাজ এই ঠাকুরের একটা চরণ তুলসী, চুপ খুলতে পারছে না, চুপ জিহ্বা মুখ বন্ধ, একটা চরণ তুলসী তার ঠোঁটটা খুলে জীবের মধ্যে দিয়ে দিল। দেওয়ার কিছুক্ষণ পরে বাবা নাম করছে, ধীরে ধীরে বিহারী চোখ খুলেছে। আর ডাক্তার বলছে চলে যাবে। আর গুরুদেব বলছে তোকে নিয়ে যাবে কে, আমি একটু দেখি।
কিন্তু কেন তোকে দরকার? তুই গেলে যে আমার ঠাকুর সেবাটা হবে না, সেবা তোমার সুখের থাকে না। তখন এই তুলসীটা মুখে দিলে, দেওয়ার পর বিহারি চুপ করেছে। বিহারি, কতদিন যাব আমি মুখে জল নেইনি। কে বলছে? জগন্নাথ বাবা বলছে, আমি কতদিন যাবৎ মুখে জল নেইনি। তুই তাড়াতাড়ি রান্না করে যা, স্নান করো, রান্না করো, ঠাকুরের ভোগ লাগা, তাহলে প্রসাদ পাবো কিভাবে? তুই যদি রান্না না করিস প্রসাদটা পাবো কিভাবে? বলছে, গুরুদেব আমি তো বুঝতে পারছি না, আমার শরীরটা তুমি করো। তখন গুরুদেব তৎক্ষণাৎ ওই সুজি জিরা তৎক্ষণাৎ কিছু করে দিলে, করে ঠাকুরকে দিয়ে প্রসাদ দিলে, যা এবার একটু শরীরে শক্তি আসছে তো, হ্যাঁ এখন যা স্নান করে ঠাকুর করেছেন। গিয়ে ঠাকুরের জন্য রান্না করলেন, রসিয়া করলেন, ভোগ লাগালেন, বাবা মহারাজ প্রসাদ করলেন। সেবকের জন্য 22 দিন না খেয়েছিলেন। এই যে ব্রজ জাতীয় উপাসকের চিন্তা ভাবনা, আমরা এই জগতে থেকে এগুলো চিন্তা করতে পারবো? তার সৌভাগ্যটাই ওরকম। আর ওদিকে শিবানন্দ সেন আসতে দেরি হয়েছে, নিতাচাঁদ ক্রোধে ফেটে যাচ্ছে, ক্রোধ মূর্তি। বলরাম তো মাঝে মধ্যে ব্রজের গলায় হলু নিতাই, ব্রজের বলরামের বাহনটা কি? লাঙ্গল। অনেক সময় লাঙ্গল মা সুন্দর হলটা যখন ধরেন না, পৃথিবী পর্যন্ত টলমল করে, সেই রুদ্র রূপ ধারণ করেছে। কোথায় শিবানন্দ? খিদে প্রাণটা বেড়ে যাচ্ছে। এই দলের মধ্যে শিবানন্দ সেন স্ত্রীও ছিল, শিবানন্দ সেনের পুত্রগণও ছিল। তিনপুত্রের সঙ্গে যাচ্ছে সেন শিবানন্দ। তারা গৃহস্থ, কিন্তু সকলে মিলেমিশে ভগবানের নাম কীর্তন করে। আর আমরা এই জগতে যারা অনেকেই ভক্ত, ভগবানকে ভালোবাসেন, ভক্তি করতে এগিয়ে যাওয়ার প্রয়াস করছে, কিন্তু তাদের সন্তানদের প্রতি একটু উদাসীনতা অনেকের বেলায় কাজ করে। বাবু তুমি এত ছোটবেলায় একাদশী করবে, শরীরটা খারাপ হয়ে যাবে না তো? এত নিরামিষ, এত তাড়াতাড়ি? আমরা কি তোমাদের মধ্যে এত তাড়াতাড়ি নিরামিষ শুরু করেছি নাকি? একটু বয়স হলে করবে। বাবা কিন্তু, মা বাবা কিন্তু সাধু, সাধুগুলো তো এরকম কথা শোভা পায় না, পাইতেই পায় না। বাবা মহাগুণী মহাজন যে পথে করিয়াছেন গমন, বাবা আপনি পথে চলছেন, আমাকে আসতে বারণ করছেন। দেখা গেল ছেলেকে বিয়ে করাবে, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, 100 খুঁজবে, কিন্তু ভক্তের কোনো পালায় নেই। মেয়ে বিয়ে দিলে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার খুঁজবে, পুরো 14 সাত্বিক ভক্ত মাথায় ছিল। মা বাবা ভক্ত, 14 গোষ্ঠী ভক্ত, কিন্তু আমাদের মতো নিরামিষ এই ঘাস টাস খাবে, একটু ভালো করে গেলে জীবনটা ভালো চলবে, ওইরকম চিন্তা ভাবনা। কিন্তু এই সতী দেবীর মাতা, উনি যখন ভোলানাথ ওই ওনার মেয়েকে সমর্পণ করবে, সকলে বলছে কোন ছেলে ঠিক করেছে, শ্মশানে থাকে, গায়ে ভস্ম মাখা, পরনের কাপড়টাও ভালো নেই, ভাগের চাল পরা। সতী দেবী মাতৃদেবী বলছে এটাই আমার যোগ্য পাত্র, আমার কন্যার যোগ্য পাত্র এটাই। পঞ্চমুখী গায় রাম নাম ত্রিপুরারি। ভোলানাথ শ্মশানে থাকে, সদা সর্বদা চোখ বন্ধ থাকে যে কৃষ্ণ নাম গুণাগুণ কীর্তন। এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, না হলে ভোগান্তিটা পাবো আমাদেরই ভোগ। শিবানন্দ সেন একবারে সদলে পরিবার সহ জগন্নাথে চলছে, নিতাইচাঁদ এবং সকল দল করতে। আর নিতাইচাঁদ পেটের খিদায় বুক পেট ভরাচ্ছে আর বলছে আহা পেটের খিদায় এত দেরি, আর কতক্ষণ, প্রাণে পঙ্কজ কখন হবে? এর ফাঁকে বলছে ওই শিবানন্দ সেন আর নিতাইচাঁদ অভিশাপ দেওয়া শুরু করছে, শিবানন্দের পুত্রগুলি মরে যাবে, শিবানন্দের পুত্র বড়। এখন কোন মায়ের সামনে যদি কোন সাধু বলে তার ছেলেগুলি মারা যায়, তার কেমন মানে? শিবানন্দের স্ত্রী কান্না করছিল, আরে নিতাইচাঁদ প্রাইভেট ঠাকুর, আজ কি ওনার উল্টা পাল্টা চিন্তা ভাবনা, ওটা অভিসম্পাদ দিচ্ছে।
আয় হায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে। শিবানন্দ সেন ভগবানের পার্শ্বদ, শিবানন্দ স্ত্রী কি জানেন না নিতাই চাঁদকে? জানেন, নিজে আচরিয়া প্রভু জীবকে শিক্ষা, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাই যখন জীব এই পথে চললেই তোমরা ভগবানের সেবার দিকে পাবে। শিবানন্দের পুত্র মরক, শিবানন্দ মরক অভিশাপ দিচ্ছে। এখন কোনো সত্যি ভগবানের সামনে যদি বলে তার স্বামীটা মারা যায়, তাহলে তার অবস্থা কি হবে? আর কান্না করছে, ভয়ে ভীত হয়ে আরো নিতাই চা সাধু। আমাদের এই সংস্কৃতিতে দেখবেন, রাস্তায় যে যদি কোনো বাচ্চা যদি কান্না করে, কান্না করবে না, কান্না করে কিন্তু ওই সাধু যাচ্ছে, সাধুর কাছে দিয়ে দেবো। তার মানে কি, ছোটবেলা থেকে আমরা সাধুদেরকে ভয়, সাধুদেরকে দেখলে যেন ভয় পাই, এই সংস্কারটা দিচ্ছি। আসলে সাধু দেখলে তো ভয় পাওয়ার কিছু নেই, সাধুদেরকে প্রণাম করা উচিত। সাধু আমার নিজ জন ও সংস্কৃতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর অন্যান্য ধর্মের তারা কি বলে, সাধু আসছে প্রণাম করো, আমরা বলি চিল্লা পাল্লা করে কিন্তু সাধুর কাছে দিয়ে দেবো, পাগল, সাধুর কাছে দিয়ে দেবো, পাগল দিয়ে দেবো। ছোটবেলা থেকে মা বাবা শিক্ষাটা আমাদেরকে দরকার হয়নি। তাই সংস্কার যেভাবে শাস্ত্র বলতে সেইভাবে যদি আমরা চেষ্টাও করি, মহাপ্রভুর কৃপা হলেও হতে পারে। আবার শিবানন্দকে অভিশাপ দিচ্ছে, তার স্ত্রী বড়, আরেকটা পুত্র বড়, শিবানন্দ বড়, শিবানন্দের স্ত্রী সব চিন্তা ভাবনা দিয়ে কোথায় সাধু সেবা করবে, এক কোনায় বসে বসে কান্না করছে। এমন সময় শিবানন্দ সেন আসছে, আর কি করেছে, নিতাই চাঁদ রেগে গিয়ে দিলেন এক জোরের লাঠি। শিবানন্দের বুকের মধ্যে লাঠিটা করেছে, চিটকে গিয়ে ফুটবলের মতো দূরে পড়েছে। ওইখানে পড়ে শিবানন্দ সেন মাটিতে পড়ে দুটি পাও তুলে হানিদায় বলে চিৎকার করে চোখের জলে বুক ভাসিয়ে কান্না। হ্যাঁ, যখন জীব, তোমরা দেখো, ব্রহ্মা দ্বারে পায় না ব্রহ্ম জ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে। এই বন্দিত চরণ, বাঞ্ছিত চরণ আর আমার মতো পাষণ্ডীর পক্ষে ধারণ করেছে। এই নিতায়ের মতো করুণার পাত্র জগদীপ আর আছে কি কোথাও? এই জন্য প্রেমের ঠাকুর নিতাই চাঁদ। আর শিবানন্দের স্ত্রী কি চিন্তা করে, আমার বৃদ্ধ স্বামীটা নিতাই চাঁদের মতো ব্যক্তি, সজ্জন, এত জোরে লাঠি দিলে কান্না করছে। শিবানন্দ ভাগ্যবান। এখানে বলছি ভক্ত, ব্রহ্মচারী, ওই গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, স্ত্রী, পুরুষ, নারী, এসব কিছু বলে ভক্ত বলছে। তাহলে যে যে জাতীয় উপাসনা করবে তার প্রাপ্তিটা হবে ঠিক ততজন্য। আমাদের দেবদুর্ল পুরুষ মানব জন্ম, তাহলে আমাদের এইরকম বিভিন্ন কুল থেকেও তো জীব মৃত্যু পৃষ্ঠদাস কার্যে প্রমাণ, বিভিন্ন কুল থেকেও তো ভগবানের কৃপা লাভ করেছেন। বৃক্ষকুল থেকে নরকমল মনে বৃক্ষকুল থেকে ভগবানের কৃপা লাভ করলেন না, জটায় পাখি কুল থেকে পেলেন, কুশিবানন্দের কুকুরটা পশুকুল থেকে পেলেন, রাক্ষস কুল থেকে পেলেন, কুল বিল সাঁওতাল রামচন্দ্রের কৃপায় কতজন কতজন উদ্ধার হয়ে গেছে। বলছি ভক্ত, ডেজিগনেশন সংজ্ঞাটা কি? ভক্ত। এখানে ব্যক্তি বিশেষ বলা হয়। এই জন্য এই বলছে যে পূর্ণ যে সুখের ধাম, তার নাম জন্য আপনি দান করলে, ধ্যান করলে, যজ্ঞ করলে আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন। কিন্তু মহাপুরুষ সেবার অধিকার লাভ করা অনেক কঠিন। এই মহাপুরুষ সেবার অধিকার লাভ করতে হলে কি করতে হবে? ওই গণ্ডির বাইরে আপনাকে আসতে হবে, ওই গণ্ডির বাইরে বেরিয়ে আসতে হবে। কাউকে 10 টাকা দান করলেন, কাউকে এই করলেন, এই করলেন, কাপিজ করে দিলেন, কালপাট করে দিলেন, দাতব্য চিকিৎসানি করলেন, এগুলি এই জগতে বহু বিষয় বাসনা লাভ করার সম্ভাবনা থাকে। কিন্তু ওইগুলো শ্রীরাম বৃন্দাবনে গিয়ে ভগবানের অপ্রাকৃত চরণ সেবার অধিকার লাভ করতে হলে কি করতে হবে? শ্রী গুরু, উনি আমাকে যে পথে আমাকে পথ দেখাচ্ছেন সেই পথে আমাকে পরিচালিত হবে। এই জন্য বলছে অধর্মের ধর্ম এবং অধর্মের আচরণ করিও না। অধর্ম তো করবেই না,
এই যে লৌকিক আদি ধর্ম সেগুলিও বাপু বাদ দিতে হবে, না হলে তুমি ভগবানের সেবার অধিকার লাভ করতে পারবে না। হলে কত ধর্ম আছে আপনার, পিতৃধর্ম, মাতৃধর্ম, আরো কত ধর্ম আছে না? এসব কত ধর্ম পালন করলে আপনি মহাপ্রভুর নাম করবেন কখন? সময় আছে কি? এত ধর্ম পালন করতে গেলে ভগবানের নাম করার সুযোগ পাবেন না। যারা আপনারা মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছেন, ওই পথগুলি আপনারা ছেড়ে আসছেন, না হলে সবাই কোথায়? আপনাকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, সংখ্যা নাম করতে হবে, বিলাস পালন করতে হবে, ঠাকুর সেবা করতে হবে, সাধু সেবা করতে হবে, রান্না করতে হবে, কত কাজ 24 ঘন্টাতে এমনি চলে গেছে। আর মন অন্যদিকে যাবে কখন? যাওয়ার তো সুযোগই নেই। নিত্য পাঠ কীর্তন আপনার প্রতিনিয়ত চলছে, ঠাকুর সেবা প্রতিনিয়ত না, তাহলে অন্য চিন্তা ভাবনা করার আর সুযোগ নেই। এই জন্য বলছে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাব তাহা। সাধনে ভাবিব, ভাবনা মানে চিন্তা ভাবনা, যা চিন্তন করবো। সাধন কোনটা? আমি এই দেহদা, এই দেহের দ্বারা যে যে চিন্তা ভাবনা করার সুযোগ পাব, আমি যেমন যেমন চিন্তা করব, শ্রী গুরু বৈষ্ণবের করুণায় সিদ্ধ দেব। সিদ্ধ দেব কোনটা? যে ওই অন্তঃচিন্তিত একটা সূক্ষ্ম দেহ যে আছে, ওই যুগল নিবৃত্ত নিকুঞ্জে আপনি ওই দেহটাকে এখান থেকে চিন্তা করতে হবে। চিন্তা করতে 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 ওই দেহটা পরিপুষ্ট একটা রূপ ধারণ করবে। প্রথম দেখা যাবে একটা তারকার মতো, তারপরে আস্তে 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 এটা পরিপূর্ণ আকার ধারণ করবে। যখন ওই দেহে ওই সিদ্ধতা, ওই দেহের সাথে তার একটা যোগ সূত্র তৈরি হয়ে যাবে, আর এই জগতের জন্ম মৃত্যু নিয়ে তার কোনো চিন্তা নেই। দেহটা পড়ে গেল কিনা, মাটি দিল কিনা, কোনো চিন্তা নেই। দেবসেনারদ উনি পাশ থেকে দেখছেন ওনার দেহটাকে শ্মশানে পুরানো হচ্ছে। উনি যে দেহটাকে আশ্রয় করেছিলেন প্রাপ্তির পর, তার শ্মশানে নিয়ে দেহটাকে পুরানো হচ্ছে। পাশ থেকে দেবশ্রী নারদ দেখছেন। তাহলে যখন দেবশ্রী নারদ দেখছেন যে আশ্রয়টাকে, দেহটাকে আশ্রয় করেছিলেন, আগুনে পোড়াচ্ছে, তার কোনো মায়া যন্ত্রণা কষ্ট কাজ করছে? যদি কষ্ট যন্ত্রণা কাজ করতো, দেবশ্রী নারদ দেখছে কিভাবে শ্মশানে যে দেহটা পোড়াচ্ছে? তার মানে ওই দেহর সাথে নিত্য সম্বন্ধ হয়ে গেলে এই দেহটার আর কোনো প্রয়োজন নেই। এই জন্য কোন সাধু মহাত্মা গুরুজন প্রাপ্তি হলে কান্নাকাটি নেই। শ্মশান থেকে এসে স্নান করার পরে সাধু ভান্ডারা চলতে, হরে কৃষ্ণ মহা মহোৎসব। হরিদাস ঠাকুর যখন প্রাপ্তি হয়ে গেছে, স্নান করে যে আসে, সাধু ভান্ডারা চলেছে না, মহাপ্রভু ভিক্ষা করে হরিদাসের বিজয় উৎসব করবে। এই জন্য সাধুর প্রাপ্তি বলা হয় কেন? বলছি আমার এই দেব দুর্লভ মানব জন্মটাকে আশ্রয় করে উনি ওনার টার্গেটটাকে ফিল আপ করেছেন, এই জন্য প্রাপ্তি বলা হয়। আর আমরা সাধারণ লোক বলে যাই, সাধুদের বেলায় প্রাপ্তি, আমাদের বেলা মৃত্যু। তাই সাধুর প্রাপ্তিতে কোনো মৃত্যু নিয়ে সাধু চিন্তা করেন না। কেন? আমি পাপ পুণ্য স্বর্গ এগুলি নিয়ে চিন্তা করিনি। আমি চাই কখন কি আমি ইষ্টের সেবায় নিজেকে নিয়োজিত করবো। আমি অপেক্ষায় আছি, ছাড়লেই পাচ্ছি। যত তাড়াতাড়ি যেতে পারি তত তাড়াতাড়ি তার সেবা লাভ করতে পারবো। এই জন্য বলছে ন ধর্ম ন অধর্ম শ্রুতি গণ নিরুক্তম কিল গুরু। যে পাপ পুণ্য সব এগুলি বাদ দাও, বাদ দিয়ে কি করো? এই ব্রজধামের শ্রী রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার অনুষ্ঠান করো। আপনারা কি করছেন? যারা যারা সাধু সকালবেলা ঠাকুরে মঙ্গলা, ঠাকুরের নিজের স্নান, তিলক, কত নিয়ম কানুন, অর্চন, পাঠ, ঠাকুরের রান্নার ভোগ লাগানো, প্রসাদ চলছে। আর অন্য কোনো আজে বাজে বাজার করার সময় আছে? এই উপাসনায় যদি আমরা ধীরে ধীরে যদি অগ্রসর হতে পারি, তাহলে গিয়ে ভগবানের সেবার অধিকার লাভ করা সম্ভব। সাধনে ভাবিব যাহার সিদ্ধ দেহে পাবো তার। আমাদের কি চিন্তা করা উচিত? পরম দয়াল শ্রী গুরুদেব ওই
শাস্ত্র নির্দেশিত যে পথ আমাদেরকে নির্ণয় করে দিল। ঠিক আছে, বলছিলাম যে আজ কেন কেন অতীত যোগ যাচ্ছি যেমন বলিলাম। আমরা প্রতিদিন বলি গুরুদেব যে নাম দিয়েছেন সেই নামের দ্বারা কি কি পাওয়া যাবে। ওই যে কাউকে বলা হয়েছিল বাটকারা একটা 5 কেজি 5 পন 5 যা নেবেন বাটকারা একটা হরিনাম। এই হরিনাম আপনাকে সর্বস্ব প্রদান করতে পারে। মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে সর্বশক্তি সমর্পণ করে দিয়েছে, কিন্তু শর্ত প্রযোজ্য। শর্তটা কি? যেন কোনো অপরাধ না হয়। যেন বলছে হরি স্থানে অপরাধ তারে হরি নামে, তোমার স্থানে অপরাধ নাহি কইরানে। ভগবান ক্ষমা করে দিলেও বৈষ্ণব চরণে যদি কোনো ভুল ক্ষমা পায়, ভগবান ক্ষমা করার কোনো সুযোগ নেই। এখানে শর্ত। অমরেশকে পরীক্ষা করতে গেলেন দুর্বাসা, ভগবানকে রক্ষা করতে পারছেন? বলছে বাবু আমার তো কিছু করার নেই। ব্রহ্মা আদি দেবগণ তো পারেননি, যিনি অস্ত্রটা ছেড়েছেন সুদর্শন তিনিও পারেননি। বলছে আমি তো নিরুপায়, আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীনে। সুদর্শন চক্র তো অটোমেটিক চলে গেছে, তাকে ফেরানো আমার সম্ভব না। যদি বাঁচতে চাও যেখানে ভুল ওখানে যাও। হরিস্থানে অপরাধ তারে হরির নামে, তোমার স্থানে অপরাধ নাহি কয়রানে। যেখানে যেখানে ভুল সেখানে গিয়ে মা সৌর দিতে হবে। এটা হচ্ছে শর্ত পুজো। নাম করবো ভগবানের সাধন ভজনের অতি হবো, কিন্তু যেন ভুল না। যার যেমন ভুল তার তেমন মাসুল, তাই না? যার যেমন ভুল তার তেমন মাসুল, যেন আমাদেরকে ভুলের মাসুল দিতে না। সাবধানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিতাই যাদের মাথাটা কলসির কানা কলসি দিয়ে ফাটিয়ে দিলেন জগাই মাথায়, নিতাই যা একটু রাগ করিনি, কিন্তু ভগবান ফেটে গেলেন। ভক্তের অবমাননা ভগবান সহ্য করতে পারেন। তাই ওই শর্তটা প্রযোজ্য। আমাদের যেন পথ চলতে গিয়ে ভুল না হয়। সেটা দৃষ্টির দ্বারা হতে পারে, চিন্তার দ্বারা হতে পারে, কর্মের দ্বারা হতে পারে, আচরণ দ্বারা হতে পারে, যে কোনো ভাবে যেন ভুলের মাসুল দিতে না। ভুলের মাসুল কেমন হবে? ওই নাটায় ভরা সুতা থাকলে যদি টুকরো টুকরো কাটা থাকে, সেই সুতা দিয়ে যেমন ঘুড়ি উড়ানো যাবে না। নাটায় ভরা সুতা থাকবে, ঘুড়ি উড়ানো যাবে না। ঘুড়ি উড়াতে গেলে সুতাটা এক থাকতে হবে, কাটা কাটা টুকরা থাকতে হবে। তাই আমরা ভক্তি জীবনে এগিয়ে যাব খুব সাবধানে চলবে। প্রমাণ রাধাকৃষ্ণ গোস্বামী খুব একটা ভালো এক্সাম্পল দেন। তো যে বাবু, যখন তুমি কাপড় বিক্রেতার কাছে যাবে, দেখবে দোকানে কাপড় বিক্রেতা বান্ডেল নামাচ্ছে না, হচ্ছে না? কাপড়ের উপর কাপড় আছে, এটার উপর পা রেখে রেখে কাপড় নামিয়ে। কিন্তু সেই কাপড় দোকানদার থেকে নিয়ে যদি একটা জাতীয় পতাকা তৈরি করা হয়, সেটাতে কিন্তু আর পা রাখা যাবে না। যাবে কি? দোকানের কাপড় হলো পতাকা, জাতীয় পতাকা দেশের। এটা এখন দেশের সম্মানের বিষয়। এটা কিন্তু আর কোনো দোকানদারের কাপড় না। এখানে পা রাখলে অপরাধ হবে, পানিশমেন্ট হবে, জেল, আর অনেক কিছু হতে পারে। তাই যেহেতু পতাকা, সেটাতে সম্মান রাখতে হবে। তাই সাধু গুরু বৈষ্ণব দেখতে হবে, ওই সম্মানটা যথাযথ রাখতে হবে, না হলে ভজন করতে গেলেও বিপদ। তারা আচার্য, আমাদের কাছে দক্ষিণা নিতে আসেন না, তারা আচরণ করে আমাদেরকে শিক্ষা দিতে আসেন। বাবু তোরা একটু এই কাজটা করলে তোদের সাধুর আচরণ। আচার্য কারা? যারা আচরণ করে প্রচার করেন, আচার্য। তাহলে এই জগতে থেকে হলে নাম করবো, আর যার যেমন চিন্তা ভাবনা হবে, প্রাপ্তিটা হবে তেমন। যেমন যেমন চিন্তা ভাবনা, তেমন তেমন প্রাপ্তি। যে যেমন রান্নাটা কেমন হবে, যার মস্তিষ্কে যেমন চিন্তা ভাবনা। সকলে কি রান্না করতে পারে? আর সকলে রান্না করতে, সকলের রান্না তো এক হয় না। এক জাতের শাক আপনি ভান্ডে ভান্ডে ভাগ করে দিবেন, 20-21 জনকে রান্না করতে দেবেন, 21 জনের রান্না একই শাক 21 রকম। নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন।
যার যেমন পরিপাটি, রান্নাটা শিল্প তো যার যেমন ওই যোগ্যতা, চিন্তা ভাবনা, মনোনিবেশ, ওই রকম রান্নাটা হবে। আর রান্নায় করতে যদি রান্নায় বসে যদি মনটা অন্যদিকে চলে যায়, ওই দিন আর রান্নাটা হবে না, বুঝাবে রান্নাগুলো হয়ে যাবে। রান্নাটা ভগবানের সেবা, যে কোনো হরিনাম করতে বসে যদি মনটা অন্যদিকে চলে যায়, আর ওই কার্য প্রণালী যথাযথ হবে না, স্থির। সাধনের ভাবি বোঝা, সিদ্ধ দেহে পাবতা, যার যেমন চিন্তা ভাবনা। কাব্যমণি সিদ্ধ হওয়া ধুলি চলাকালীন সময় বর্ষায় যাবে, কুণ্ডে ডুব দিয়েছে, উঠেছে গিয়ে বর্ষায়, যে কখনো চিন্তা করা যায়। এখানে তো জল থাকলে ডুব দিয়ে যাওয়া হবে, এখানে কুণ্ড এখন স্থল, রাস্তা রাস্তা, ওইখানে গিয়ে ভেসেছে চিন্তা ভাবনা। রাধারানী চিন্তা করে এখানে ডুব দিয়েছে, ওইখানে গেছে, ওইখানে ভাসে না, সবাই চিন্তা করে বাবা গেল কোথায়, বাবা গেল কোথায়, হোলি শেষ, আবার উঠে টুটে ভেসে উঠেছে। এই হচ্ছে মহাপুরুষের জীবনী। সাধনের ভাবি বোঝা, আমি যেমন যেমন চিন্তা করার সুযোগ পাব। আমাদের এই বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র ব্রহ্মপুত্রী মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ওনার পরম দয়াল শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী, গুরুদেব ওনাকে সেবা দিয়েছে, বাবু তোমার দুগ্ধাবর্তন সেবা, চম্পক লতা, ওই চম্পক লতা যারা সখী, তার সেবা অনুসারে তার নাম চম্পক মঞ্জুর। তুমি এই দুগ্ধ আবর্তন সেবা করবে প্রভুর সেবার জন্য, এই যুগলের সেবার জন্য তুমি দুধ সেবাটা তোমার দেখা। রঘুনাথ দাস গোস্বামী ওই যুগের সাধনীর ভাবি বোঝা, গুরুপ্রদ ওই হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম করছেন আর চিন্তা করছেন। দুধ গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে আসলেন, দুধটাকে ছাকলেন, ওনানে দিলেন, জাল দিচ্ছেন, পাক দিচ্ছেন, এগুলি কি সব মনে মনে চলছে? উন্নত উন্নত চিন্তা ভাবনা। কইলে তো টাকা পয়সা কিছু লাগে না, পাত্রটা স্বর্ণ চায়, দুধের পাত্রটা স্বর্ণ, কড়াইটা স্বর্ণ, চামচটা স্বর্ণ, যা যা চিন্তা করতে পারেন, টাকা লাগে না, কিন্তু কঠিন। ঠাকুর মহাশয় চিন্তা করছে, দুধ নিয়ে আসছেন গোয়ালার কাছ থেকে, স্বর্ণপাত্র দিয়ে দিয়ে গোয়ালা দুধ দিয়ে গেলেন, ছাকনিটা স্বর্ণপাত্র, উজ্জ্বল উজ্জ্বল চিন্তা ভাবনা, কড়াইয়ের মধ্যে দুধ দেওয়া হলো, দুধ নাড়ছে ঘুরছে, কারণ দুধ জাল দেওয়ার সময় যদি সতর্ক না থাকা হয়, এই জগতে কৃপণ লোক চিনতে হবে, তাকে কি করবে জানেন? আনারস আমানি করতে দেবে। আনারস আমানি করতে দিলে বুঝবেন যে কৃপণতা নাকি সে কৃপণ না অন্য কিছু। কারণ যিনি যদি কৃপণতা করে, দয়া মায়া করে, আনারস আমানি করে, যে ভোজন করবে তার জিব্বাটা তার করতে হবে, ঠিক আছে? আর দুধ চোলার মধ্যে থাকলে যদি সতর্ক না, চোখ টান না খোলা না থাকে, চোখ টান না সব খোলা থাকতে হবে। দুধ সকলে যথাযথভাবে জাল দিতে পারে না, দেখবেন চোলায় আরে কিসের গন্ধ শোনা যাচ্ছে, দেখো তো রান্না করে। আপনার নাকটাও ঠিক রাখতে হবে, দৃষ্টিও ঠিক রাখতে হবে, কানটাও ঠিক রাখতে হবে, চোখ কান সব ঠিক রাখতে হবে, নাহলে দুধ উতলিয়ে পড়ে যাবে। ঠাকুর মহাশয় দুধ জাল দিচ্ছেন, ঘোরাচ্ছেন, যেন দুধটা লেগে না যায়। ক্ষীর করবেন, ক্ষীর করবেন ঠাকুরের সেবার জন্য। দুধ এভাবে ঘোরাচ্ছে, দুধ যেন লেগে না যায়। ঘোরানো হয় কেন? যেন দুধটা করার মধ্যে পুরা লেগে না যায়। পুরা দ্রব্য ভগবানের ভোগে দেওয়া যায় না। অনেকে বেগুন পুরা দিয়ে ভগবানের ভোগে দেওয়া হয় না, নিষেধ। পুরা দ্রব্য ভগবানের দেওয়া নিষেধ, উচিত নয়। তাহলে দুধ যদি পড়ে যায়, তাতে ভগবানের সেবা লাগবে না। ঠাকুর মানুষের সহযোগ সেবা তোমার সুখের লাগিয়া দুধ জাল দিচ্ছেন। এখন 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এখন আগে এত সুন্দর ক্ষীর তৈরি করা হয়েছে। তুলসী দিতে হবে তো,
কিন্তু নাম কিন্তু চলছে, এতক্ষণ যা যা করছে সব মনে মনে, সব মনে মনে চলছে। যা বলছি এখন গরম কিনা, কারণ গরম বস্তুতে তুলসী দেওয়া যাবে না। ভগবানের ভোগটা কেমন হবে? উষ্ণ, ঠান্ডাও না গরমও না, উষ্ণ, যেন তার প্রভু ভোজনে আনন্দ। বেশি গরম হলে এরকম করে বাতাস দিতে হবে, ঠান্ডা হলে ভোজন করে আনন্দ পাবে। উষ্ণ ভোগের ভোজনের উপযুক্ত, উপযুক্ত কিনা এই পরীক্ষা করার জন্য ঠাকুর মহাশয় আঙুলটা দিল। গরম বস্তু তো আমরা প্রথম দিন কি বলছিলাম, কৃষ্ণগোপাল দুধ পান করেছে, ফুসকা পড়েছে রাধারানীর গায়ে। বলছে অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। অন্তরে তুমি, বাহিরে আমি। জয় রাধে শ্রী গোবিন্দ বলে বেড়াই হয়ে আমি। কে বলছে? কৃষ্ণ রাধামের সাথে প্রতিশ্রুতি দিয়ে আসছে, গৌর হয়ে আসছে, গৌর হয়ে আসছে। কেন? অন্তরে প্রাণেশ্বরী আর বাহিরটা কৃষ্ণ। এই জন্য দুধ পান করেছে কৃষ্ণ, ফুসকা পড়েছে রাধারানীর গায়ে। ব্যাপারটা এরকম তো। তাই ওই দুধ ভগবানের সেবার উপযোগী কিনা একটু পরীক্ষা করে আগুন হাতটা দিলেন। হাত দেওয়ার সাথে সাথে ঠাকুর মহাশয় গরম লেগেছে, হঠাৎ করে গরম লেগেছে। গরম লাগার পরে মানে বাহ্যদশায় ফিরে আসছে। যখন বাহ্যদশা আসলেন দেখলেন দুধও নেই, কড়াইও নেই, ক্ষীরও নেই, কিচ্ছু নেই, কিন্তু আঙ্গুলের ফুসকাটা রয়ে গেছে। এই হচ্ছে যারা মহাপ্রভুর অনুগত ভজন রসের উপাসক, যারা যেমন যেমন চিন্তা করবেন প্রাপ্তিটা ওই রকম। ঠাকুর মহাশয় চিন্তা করছে কি, দুধ নিয়ে আসছেন, জাল দিলেন, ক্ষীর করলেন, গরম কিনা পরীক্ষা করার জন্য আঙুলটা দিলেন, ভাজ্যদশা ফিরে আসছেন, দুধ কড়াই কিচ্ছু পেলেন না, কিন্তু আঙুলটা ফুসকা দেখা গেল। এই জন্য বলছে সাধনে ভাবিব যা, কারণ যার শ্রী গুরুদেব আমাকে যা চিন্তা করতে বলছে, যা করতে বলছে, আমি যদি সে প্রতি এগিয়ে যেতে পারি তাহলে সেই উজ্জ্বল রস লাভ করার সুযোগ আমার থাকতে পারে। তাহলে আমরা পাপ পুণ্য আদি কর্মের বাইরে গিয়ে পুণ্য কর্ম করলে স্বর্গে যেতে পারবে, কিন্তু ভগবান ধামে গিয়ে তো ভগবানের সেবা লাভ করা যাবে না। যদি যেতে হয় ওই পাপ পুণ্য কর্মের গণ্ডির বাইরে আমাকে এসে কিছু করতে হবে, না হলে কোনো উপায় নেই। আগেকার দিনে ম্যাট্রিক পাস 3-4-5 গ্রামের লোক দেখতে যেত, এখন তো অনার্স মাস্টার্স পাস প্রতি ঘরে ঘরে আছে, প্রতি ঘরে ঘরে অনার্স মাস্টার্স পাস আছে। তাই এই মাস্টার্স পাস দিয়ে দেখবেন কিছু কিছু মাস্টার্স পাস আছে রাস্তার ধারে সবজি বিক্রি করে, রিক্সায় যাবে, বুঝলেন? এই সাধারণ শিক্ষা দিয়ে জীবন চলবে না বাবু। এই ঠিক এই দান ধ্যান ধর্ম এই সাধারণ পূর্ণ কর্ম দিয়ে ভগবানের সেবা পাওয়া যাবে না। এই গণ্ডির বাইরে আসতে হবে। যে কুণ্ডলী আছে না গণ্ডি, এই কুণ্ডলীর বাইরে আসতে হবে। তাহলে ওই লক্ষণ কুণ্ডলী, লক্ষণ রাম কুণ্ডলী দিয়ে গেছিলেন, বাইরে না আসলে রাবণ ধরতে পারছে না। ঠিক আমরা যে ওই গণ্ডির বাইরে না আসতে পারি, গুরুদেব আমার হাতটা ধরে, গুরুদেব আমার হাত ধরে ওখানে নিয়ে যেতে পারছে না। আমাকে ওই গণ্ডির বাইরে এসে কর্ম করতে হবে। রাগ পথে এই সে উপায়। ওকে, উপায় মানে কি? রাস্তা। রাগ মানে কি? আসক্তি। কিসের আসক্তি? ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের সেবা, এই হচ্ছে আসক্তি। ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের নাম, এছাড়া তো কিছু নেই। আর এদিকে মায়েরা বাবারা কত যে পূজা করে জীবনে, কত ব্রত করে, গ্রামের ব্রত করে, ব্রত নাম ব্রত, কি ব্রত, কত ব্রত করে হিসাব নিকাশ ছাড়া। ষষ্ঠী পূজা, রবি পূজা, শনি পূজা, মঙ্গলচরী, আরো কত কত পূজা। গ্রাম বাংলায় একটা পূজা আছে, কলা গাছ ছিলেন তো,
কলার ফুল কেটে মালা বানানো হয়, দিয়ে এরা চিরা কলার মধ্যে ওই চিরা আর কলা মেখে ভোগ লাগে। এই করে কি পূজা করে? ব্রাহ্মণ ঠাকুরও জানে না এই দেবতার নাম। তারপরে আরো কত ব্রত, আরো কত পূজা। করমানি পুরুষের ব্রত কে নাম শুনছেন? আরে বাবু, তোমার জন্ম সনাতন ধর্মে যা দিতে ছিল, আজও আছে, পরবর্তীত থাকবে, তাহলে করমানি পুরুষ। তোমার বাপ দাদা 14 পুরুষের মধ্যে কি করমানি আছে নাকি? করমানি আছে নেই? আঞ্চলিক এরকম কিছু কিছু মায়েরা পূজা করে থাকেন। এই পূজা কি লাভ করবো? এর রেজাল্ট কি? কোনো ফল। শাস্ত্রে এই যে ব্রজ জাতীয় উপাসক মহাপ্রভু ভগবান আমাদেরকে এগুলিকে নিষেধ করেছে। এইসব বাদ দিতে হবে, বাদ দিয়ে গাও গাও গৌরাঙ্গের এই পথে আসতে হবে। খুঁটি নাটি কপরতা সব বাদ দিতে হবে, সব ছেড়ে দিয়ে, না হলে হবে না। আর যদি কেউ দেহমন প্রাণ গুরু বৈষ্ণব ভগবানের চরণে সমর্পণ করতে পারে, বলছে দেবর্ষী নারায়ণ ভগবানের যে 500 পেলেন, উনি কোনো ওই প্রাতিষ্ঠানিক ভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন? প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। গুরু বৈষ্ণব ভগবানের অপার করুণা, তার জন্য ভক্তিতে বলছে পঙ্গম লঙ্গ এতে গিরি কৃপাতমং বন্দে পরমানন্দ ভগবান। সবাই বলি জানি, কিন্তু পঙ্গু মানে কি? ল্যাংড়া খোড়া, সে পাহাড়। পঙ্গু লঙ্গ এতে গিরি, গিরি মানে পর্বত। পর্বত অতিক্রম করতে পারে যদি পরমানন্দ মাধব ভগবান কৃষ্ণ গোপালের করে না হয়। অন্ধ দেখতে পারে, খোড়া চলতে পারে। প্রবাদ মদন গোপাল গোস্বামীর জীবনীতে একটা ঘটনা আছে। আপনাদের ব্রাহ্মণবাড়ি কোনো একটা মুসলিম ভক্ত, সে বাঁশি বাজাতে যাবে, খুব ভালো। প্রবাদ গিয়েছে ওনাকে দেখার জন্য, তার মনে অভিলাষ। ভক্তদেরকে বলে সে এখানে আছে, সিঁড়ির মধ্যে অপেক্ষা করে। আরে তুই কোথায় যাবি? বলছে শুনেছি নবদ্বীপ থেকে গোসাই আসছে, ওনাকে একটু দেখতে যাবে। তুই তো দেখ, অন্ধ, দেখবি কি? বলছে আমি দেখি বা না দেখি, উনি তো আমাকে দেখবে। তাহলে উনি দেখো, আমি দেখি বা না দেখি, উনি তো আমাকে দেখবে। তাহলে এমন একটা লীলা আছে জগন্নাথে। একজন আসছে, জগন্নাথ পান্ডাকে বোঝায় ওকে আসে নিষেধ করবে। একজন লোক আসছে আমাকে দর্শন করতে, ওকে আসতে বারণ করো, ও যেন না আসা হয় এখানে। পান্ডাকে, প্রধান পান্ডা তো ভগবান জগন্নাথ আদেশ করতে গিয়ে বলছে আপনাকে জগন্নাথ যেতে নিষেধ করেছে। উনি কোনো আর কথা বললেন না, দাঁড়িয়ে গেলেন। বলছে পূজারি, আমার একটা কথা তুমি কি বলতে পারবে তোমার জগন্নাথকে? বলুন। যথাজ্ঞা। একটু কারণটা জিজ্ঞেস করুন, কেন আমার জগন্নাথে সকলেই তো যায়, আমার যাওয়াটা কেন নিষেধ? কি জিজ্ঞেস করতে প্রভু? উনি কারণ জানতে চেয়েছে। বলছে বলবে, আমি যখন রাম অবতারে সীতাকে রাবণের সাথে যুদ্ধ হয়েছিল, উনি তখন রাবণের তলে কাঁসা বাজিয়েছিল আনন্দ। আমি যুদ্ধ করতে গিয়েছিলাম রাবণের সাথে, উনি রাবণের পক্ষ হয়ে ওই সংগঠনে বা যুদ্ধের বাজনা বাজে না, উনি কাঁসা বাজিয়েছিল। পূজারীকে বললেন, আর উনি এই কথা শুনে মনের আনন্দে নৃত্য করছেন। বলছে এতকাল কখন রাবণের যুদ্ধ হয়েছে, তাতে সেই কথা প্রভু এখনো মনে রেখে দিয়েছে। সেটা আমার পরম সৌভাগ্য। আমার জগন্নাথ দর্শন করার কোনো প্রয়োজন নেই। যাকে জগন্নাথ মনে রাখে, আর আমাকে জগন্নাথের কথা মনে রাখতে হবে, সেই হচ্ছে ভগবানের স্বরূপ। ওই অন্ধ প্রভুকে দেখতে যাবে, সকলে হাসাহাসি করছে, যেমন আমরাও করবো। বাবু তুই না অন্ধ, কিছু দেখিস না, আমাকে যেন উনি দেখি। সংবাদটা প্রভাতের কাছে গেলেন। প্রভাত আসার সময়, রাস্তা দিয়ে বেরিয়ে আসার সময় বলছে প্রভু ওই লোকটা আপনাকে দেখতেছে। সাময়িক তার বদলে হাতটা ভুলিয়ে দিয়েছিল। খানিক সময়ের জন্য
সেই প্রভুকে দর্শন করার সুযোগ পেয়েছি। তাহলে এই লৌকিক ধর্ম দিয়ে এগুলি কোনোদিন সম্ভব হবে কি? যখন প্রাণেশ্বরী আবির্ভূত হয়েছে উনিও ওই অন্ধ, চোখ খুলে না, উনি অন্ধ নয়, চোখ খুলেন না, কারণ ওনার ব্রত আমি জগতে চোখ খুলে আমার প্রাণ বধূ ব্যতীত আর কাউকে দেখতে চাই না। প্রথম দর্শনটা হবে আমার প্রাণ বধূ, না হলে আমার নয়ন থেকেই গেলাম। এই জন্য মা যশোমতী অবলীলা ক্রমে কৃষ্ণ গোপালকে নিয়ে বৃষভানু রাজার ঘরে গেলেন। আর বৃষভানু রাজা নিমন্ত্রণ পাঠালেন, যশোদা, নন্দ মহারাজ শুনেছি তোমার ছেলেটা নাকি অনেক গুণী, গর্গমুনি বলেছে অনেক নারায়ণী গুণ সম্পন্ন তোমার ছেলেটা। আমার কন্যাটা, আমি রাজা, আমার যে দুর্ভাগ্য কন্যা হয়েছে, কিন্তু চোখ তো খুলে না, অন্য। যদি কোনো কিছু তোমার ছেলেটার আশীর্বাদে আমার যদি মেয়েটার একটু চোখটা খুলি। আসছেন সব ওই বলে ছেলেটা আসছে তো, উনি তো বিরাট বড় ডাক্তার সেজে আসছেন না, উনি কিছু ওনার আশীর্বাদে যদি বাড়িতে, এই জন্য সাধু বৈষ্ণবকে ডাকা হয়, তাদের আশীর্বাদে যদি ভোজনের ব্যবস্থা করলেন। আর ছোট বাচ্চারা কুলতে অনেক সময় নেমে যায়, নেমে গিয়ে চোখ হয়ে হাতে ভাবে ঘুরিয়ে দিল। আস্তে আস্তে প্রাণেশ্বরীর চোখ খুললেন, চোখ খুলে কৃষ্ণ গোপালকে দর্শন করলেন, ভোজনের ব্যবস্থা করা হলো, কিন্তু রাধারানী তো ভোজন করছে না। কখন রাধারানী ভোজন করে? কৃষ্ণের প্রসাদ অধরামৃত রাধা ব্যতীত রাধারানী ভোজন করেন না। কৃষ্ণের অধরামৃত করেন ভোজন, কৃষ্ণের অধরামৃত যারা রাধারানী আস্বাদন করেন না। এই জন্য রাধারানীকে যে ভোজনটা পরিবেশন করা হয়েছিল, তাপ করে ওই শিশু সুলভ আচরণগুলো ওইখান থেকে নিয়ে আবার যখন হাতটা রেখেছেন কৃষ্ণের প্রসাদ হয়ে গেছে, তখন রাধারানী ভোজন করেছেন। তাহলে আমরা যে যেমন চিন্তা করব প্রাপ্তিটা হবে ওই রকম। এখন আমাদের প্রাপ্তিটা কেমন হওয়া উচিত? যার যার চিন্তা ভাবনা, আমরা কে কেমন চাই। অনেক সময় কোম্পানিতে চাকরি করতে গেলে বলে না, বাবু তোমার বেতন তুমি কত চাও? তোমার চাওয়ার উপর নির্ভর করবে তোমার বেতন, কিন্তু যোগ্যতার বাইরে চাইলেও তো হবে না। চাওয়াটাও ঠিক থাকতে হবে, যোগ্যতাটাও ঠিক থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। আমি যেমন যেমন চিন্তা করব, উন্নত চিন্তা করব, উন্নত উজ্জ্বল রস চিন্তা করব, কিন্তু সাথে সাথে আমার যোগ্যতাটাও সাথে সাথে তৈরি করে চাইবে। চাইলেও হবে না। রাগবতের এই সে উপায়, একমাত্র উপায়, এছাড়া আর কোনো পথ নেই। রাগ মানে আসক্তি। যদি আসক্তির সহিত তোমরা এই পথ চাও, হেমন্ত রঘুনাথ বাবু, তুমি যদি আসক্তির সহিত এই উপাসনা, এই রস সেবার অধিকার লাভ করতে চাও, তোমাকে মনে মনে সেই ভাবনার সেবা চিন্তা করতে হবে, অভ্যাস রাখতে হবে। আমরা ভগবানের সেবা অভ্যাস করি কেন? এখন আপনাকে যদি গুরু বৈষ্ণব অপার করুণায় আপনি নির্দিত নিকুঞ্জে গুলোক শ্রীরাম বৃন্দাবনে চলে গেলেন, সেবার অধিকার পেলেন, এখন বলছে বাবু তুমি একটু চামড়টা দোলাও তো। এখন তো আমি কোনদিন চামড় দোলাই, ওখানে গিয়ে পাবো কি পাবো? দেখবেন যারা ঘন্টা বাজায়, আরতি করে, আরতি করার সময় ঘন্টাটা কন্টিনিউ বাজবে, বন্ধ হবে না। যদি আমার 5টা থেকে এদিকে আরতি বন্ধ হবে, আগে ঘন্টা বন্ধ হবে, ঘন্টা বন্ধ হলে আরতি বন্ধ হবে। আর তাদের অনেকটা হাততালি দিয়ে কীর্তনের সময় যদি অভ্যাসটা থাকবে, হাততালিও গৌর কর্তার মৃদঙ্গ এগুলো পরের কথা, হাততালিও মিলবে না যদি অভ্যাস না থাকে। এই জন্য আমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ রাখা, আমরা গিয়ে ওইখানে যেন স্বয়ং সম্পূর্ণভাবে তার সেবার সুযোগ থেকে বঞ্চিত না হয়। সদা সর্বদা প্রস্তুত, সুযোগ পেলেই যেন আমরা কাজে ঝাঁপিয়ে পড়তে পারি। এই জন্য চিন্তা ভাবনাটা হবে উন্নত 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 উজ্জ্বল, যত 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 চিন্তা করা যায়। তাহলে আমাকে সেই বলছে রাগ মতে এই ছাড়া আর কোনো উপায় নেই। চিন্তা ভাবনা অনেক সময় দেখা যায় বলছে অন্যান্য রসের উপাসক তো দূরের কথা, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনিও রাধারানীর চরণ সেবা লালসায় কত কিছু করেন।
অনেক ছল বল কলা কৌশল অ্যাপ্লাই করে, কিন্তু সুযোগ হয় না। অনেক পীড়াপিড়ির সময় কৃষ্ণ বলছে, আচ্ছা রানী কৃষ্ণ বলছে, এত যেমন পীড়াপিড়ি করো, একটা কাজ করো। কি কাজ? বলছে, আমার পায়ে একটু আলতা দিয়ে দাও তো। রানী কৃষ্ণকে বলছে, আমার পায়ে একটু আলতা দিয়ে দাও। যখন সুযোগ পেলে মনের আনন্দে আত্মহারা, মনের আনন্দে আত্মহারা। অনেকে দেখবেন পরীক্ষায় গোল্ডেন ক্লাস পাওয়ার পরে অতি আনন্দে হাস্য করে মারা যায়, মারা যায় না? খেলা দেখতে গিয়ে অতি উৎসাহে মারা যায়। ঠিক অনেকটা কৃষ্ণ গোপালের এই অবস্থা। যখন ওই চরণ পেলেন, এই চরণ তো সহজে পাওয়া যায় না। ব্রহ্মা আদি শিব শেষ সবার বাঞ্ছিত দল, অনন্ত কোটি কল্পেও সেই সুযোগ পাওয়া যায় না। এই চরণ সেবার অধিকার লাভ করার জন্য অজবতী লক্ষ্মী বেলবনে অপেক্ষা করছে এই গোয়ালিনী সেবা লাভ করার জন্য। আপনারা গোয়ালিনী উপাসক, এই গোয়ালিনী নিজেকে দেখতে পারে কৃষ্ণকে বলছে, সাপ আমার একটু আলতা দিয়ে দাও তো। উনি আলতা দিলে তো চরণটাকে হাতে নিতে হবে। আলতা তো ওই গর্ভচুরির মধ্যে এত বড় না, চুরিটা। যারা ঝাড়ু দেওয়ার অভ্যাস না থাকে, দেখবে ঘরে ঝাড়ু দেওয়ার অভ্যাস আছে, বাবু তুমি সাঁতার কাটতে পারো? পারি। কিন্তু পুরীতে যারা গিয়েছে, পুরীর সমুদ্রে একবার নেমে দেখবেন সাঁতার কাটতে পারেন। অনেক সময় দেখা যায় প্রস্তুতি নিতে নিতে জল কখন আপনাকে টান দিয়ে জলে নিয়ে গেলে বুঝতে পারেন। সাঁতার তো দূরের কথা, টান করার সুযোগ পাওয়া যায় না। জলে এরকম বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া। অনেক সাথে দেখা গেছে জলে নামবেন, প্রণাম করবেন, ভাব পরিপাটি প্রস্তুত করতে করতে জল এমন ভাবে ধাক্কা দিয়েছে হাঁটুটা পর্যন্ত ঘুরিয়ে দিয়ে চলে গেছে। আমরা স্নান করতে গিয়েছি, পায়রা পরিপাটি করে স্নান করতে নামতে নামতে ফুটবল বানিয়ে দিয়েছি। সাঁতার কাটতে পারি, সব জলে না। আমার অভ্যাস নাই, সব জলে কি সাঁতার কাটা সম্ভব? সম্ভব না। কৃষ্ণ পারেন কি করে? গরু চড়াতে পারে, বাঁশের বাঁশি বাজাতে পারে, ওই হই রই রই সব কিছু পারে, কিন্তু এই কাজটা তো কোনোদিন তার অভ্যাস নেই। কৃষ্ণের এখানে অভ্যাস আছে কি? উনি চরণ দুখানে হাতে নিয়েছে, এক হাতে নিয়েছে আর এক হাতে আলতা তুলিতে নিয়েছে, অঙ্কন করবে, কিন্তু বুঝতে পারছেন না, অভ্যাস নেই। আমরা যখন ছোটবেলায় লেখা শিখেছি, মা হাত ধরে ধরে এইভাবে আর্ট করিয়েছে না, ব্যাকবোর্ডে পেন্সিল সিলেটের মধ্যে, ঠিক ওই রকম। ওনার তো অভ্যাস নাই, কলম কি করবে। এইরকম কিছু কিছু আমাদের ভক্তি জগতেও দেখা যায়। গ্রন্থ পালন করার জন্য ওনাকে আসন দেওয়া হয়েছে, ফুল তুলসী সবকিছু অর্চন করার জন্য দেওয়া হয়েছে। এখন উনি তো সাধুদের সাথে বসতে বসতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু অর্চন করার সুযোগটা সেই সিস্টেমটা তো জানে না। সাধুদের দলে ভিড়ে গেছে, গড্ডালিকার প্রবাহে সাধুদের দলে ভিড়ে গেছে। এখন সাধুরাও বিভিন্ন মঠ মন্দিরে পাঠ করতে যায়, এরাও দেখি গ্রন্থ পারায়ণ করে। এটা বা এটাই কুকুরটা কি, এটাকে গ্রন্থ পারায়ণ করে, ও ঠিক আছে আমাদেরকে একদম ডাকবেন। তো সাধুরা তো দয়া পাচ্ছ, করুণা করে ডাকছে। এখন ওনাকে আসন দেওয়া হয়েছে, ফুল তুলসী। এখন ওরা দেখছে কি করে, এখন এগুলিকে কি করবো? উনি দিয়েছে উনি, কিন্তু আমার যদি জানা না থাকে এই যে আচরণ, এটা কি, এটার নাম আচরণ পাত্র। অনেক সময় দেখা যায় মন্দিরে এসে আচরণ পাত্র থেকে জল ডাল থেকে, আরে বাবু এটা হাত ধোয়ার জল, চরণামৃত না। চরণামৃত কাকে বলে? ভগবানের স্নানের জলটা, চরণ থেকে ধেয়ে আসা জলটাকে চরণামৃত বলে। যেটা আমি জানি না, অসুবিধা না। তাহলে গ্রন্থ এখানে, ফুল তুলসী এখানে, কিভাবে এখানে দিতে? তো গ্রন্থ তো ভগবান, ভগবানকে কিভাবে দেব? তো ভগবানকে তো আমার প্রসাদই দিতে পারবো না। এই ফুলটা তুলসীটা যদি আমার কপালে আগে দিয়ে গ্রন্থকে দিই, তাহলে আমার প্রসাদিটা ভগবানকে দেওয়া হলো।
তাহলে যেই কারণে ভক্তিপথে আসা বলে লাভ তো দূরের কথা, বাণিজ্য পর্যন্ত গেল। আগে সাধুদের পেছনে পেছনে থেকে 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 জিজ্ঞেস করে করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে দলে ঢুকতে হবে। নাহলে দলে ঢুকলে কিন্তু অ্যাক্সিডেন্ট। আগে সাধুদেরকে নিষ্কপটে জিজ্ঞেস করে করে জেনে বুঝে শুনে এদিকে যেতে হবে। না হলে কামার দেখবেন লোহা পিটাচ্ছে, আগুনে হাত দিচ্ছে, তার অসুবিধা নেই, যিনি ইলেকট্রিসিটি কাজ করছে মানুষ তার ধরে ধরে, আর আপনি তার ধরে ঠিক সাধুদের সাথে চলতে হবে, হিসাব বিকাশ করে চলতে হবে। তো কৃষ্ণ গোপাল তো এই কাজ বাবু কোনোদিন করে না, এখন চরণ কাজে হাতে নিয়েছে, এখন আওতা কিভাবে কি করবে না করবে। আর এমন অপ্রাকৃত চরণ এত জীবনে আর দেখেনি, দূর থেকে দেখেছে, কিন্তু এবার তো হাত ওই আকাশের চাঁদ হাতের নাগালে, এখন কি করবেন, একবার কপালে লাগাচ্ছে, একবার আলিঙ্গন করছে, এবার চোখের তুলে চরণ দুখানে ধুয়ে দিচ্ছে, ভাবে বিভূর হয়ে গেছে, কি করবে না করবে। এখন বাবু যারা স্বর্ণকার, যারা কোটি টাকার মালিক, তাদের ব্যাংক ব্যালেন্স এরা কিন্তু যথাযথভাবে চলবে, কোনো টেনশন নাই। আমাকে যদি এখন 100 কোটি টাকা দেয়, ভাই এই টাকাটা তুমি ঠাকুরের সবাই দিয়ে দেখবেন, সকাল হওয়ার আগে আমার মৃত্যু সংবাদ আপনারা শুনতে পাবেন। কেন এত টাকা কি করবো, কোথায় নেবো, কি করবো, কোথায় নেবো, এইরকম করতে করতে আমার জীবনটা চলে যায়। অভ্যাস নেই তো, ধন ভোগ করারও তো অভ্যাস থাকতে। অভ্যাস না থাকলে কি হবে, একজন এই দরিদ্রের সন্তান, অভাব অনটনে দিন যান, 5 বেলা ওই 3 বেলা দুপুর খাবার ভালো, পেছনে বলবে, ডানে বামে বলবে, আগে বলবি না, সাবধান। দরিদ্রের সন্তান তো দুবেলা দুপুরে খাবার যথাযথভাবে হয় না। মা কি করে, লবণ দিয়ে মিষ্টান্ন রান্না করে। লবণ দিয়ে মিষ্টান্ন কি বলা হয়, যাও বলা হয়, লবণের পায়েস প্রতিদিন রান্না করে, আর খেতে ভালো লাগে না। লবণের পায়েস খেতে প্রতিদিন কেমন লাগে। তো বড় হয়েছে, বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে গিয়েছে, নতুন জামাই গিয়েছে, এখন খাঁটি গাভীর খাঁটি দুধ, দেশি গরুর দুধ দিয়ে পায়েস করেছে। যখন পরিবেশন করা হয়েছে, শ্বশুর বাড়ি থেকে খেতে বসে কান্না করছে। শাশুড়ি মা চিন্তায়, আরে বাবু কান্না কেন, এই মনের কথা তার বলে, কান্না কেন, মনে মনে চিন্তা করছে, জন্ম থেকে এই দরিদ্রতার সাথে যুদ্ধ করে লবণের পায়েস খেয়ে আসছি, শ্বশুর বাড়ি তো এই লবণের পায়েস। মা কি করছে, মাতৃশুদ্ধ বাচন, শাশুড়ি মা জোর করে একটু ভগবানের প্রসন্ন মুখে দিয়ে দিয়েছেন। যখন দিয়ে দিয়েছেন, আর তো কান্না টান্না কিচ্ছু নেই, থাল পরিষ্কার করে নিয়েছে, অবশিষ্ট পাতিলে ছিল, রাত্রেবেলা সকলে ঘুমিয়ে আছে, চুরি করে পাতিল পরিষ্কার করে নিয়েছে। কারণ দরিদ্রের তো 7 কোন দিন জানা নাই কৃষ্ণ গোপাল যেমন। এই যে অবাঞ্ছিত চরণ, ঋষভানু রাজমন্দিরে এই চরণ দোকানে পেয়ে উনি বুঝতে পারছেন না কি করবেন। এদিকে চুম্বন দেবেন, নাকি প্রণাম করবেন, নাকি কপালে দেবেন, খুলে রাখবেন, মাথায় দিবেন। শেষ পর্যন্ত কি করছেন, চোখের জলে চরণ দুটি ধুয়ে দিচ্ছে। কিন্তু আসল কাজটা, যে কাজ, সেই যেই কথা, সেই কাজ আর করতে পারছে না। রাধারানী দেখতে সময় চলে যাচ্ছে। অভ্যাস না থাকলে যাও, কাজের দায়িত্ব দেওয়া, তুমি কাজ করো বাবু। যিনি সেবক, যিনি সাধক, সব যথা নিয়মে যথা তালে চলবে, তাল দুল, যাতে মাতাল তালে ঠিক সাধু, যাতে মাতাল তালে ঠিক। এই পারমার্থিক জগতে পাগল কি, তারা সব ভুলে যায় গৌর গোবিন্দর চরণ ব্যতীত। আর এই জগতের পাগল গৌর গোবিন্দের চরণ সব ভুলে যায়। এই পার্থক্য, এই জগতের পাগল আর কৃষ্ণ অনুরাগী পাগলের মধ্যে এই পার্থক্য। তার কৃষ্ণ ভক্ত কি করে, গুরু বৈষ্ণব ভগবান তারা ব্যতীত আর সব ডিলিট বলে দেয়। আর এই জগতের পাগল সব ভুলে যায়। এখন উনি এই চরণ পেয়ে কি করবেন বাবা আর বুঝতে পারছে না। রাধারানী দেখছেন, আরে তোমাদের দিয়েছি কাজ, তুমি কাজ করতে পারছো না। কিন্তু সাধক যাতে মাথা ও তালে ঠিক সব ঠিক থাকে,
তার রান্না ঠিক থাকবে, ভোগ ঠিক থাকবে, সাধুসভা ঠিক থাকবে, একটার জন্য যে নাম ঠিক থাকবে, একটার জন্য একটাকে বাদ দিতে পারবেন না। যেমন আমরা দাদু সঙ্গীত বিলোপ করি, যে আমাদের বাধ্যতামূলক। ঠাকুর সবাই যাবেন, রান্না করবেন, এটা একটা স্বরূপ। ইউনিফর্ম ছাড়া যেন স্কুল কলেজে বা কোন প্রশাসনিক কার্যে অংশগ্রহণ করা যায় না, ঠাকুর করে রান্নাতেও তিলক ব্যতীত প্রবেশ করাটা অনুচিত। তাই যিনি রান্না করবেন, মায়েরা যেমন রান্না করেন, উনি কাজও করেন, শাড়িটাও ঠিক করে পরেন, চুল থাকলে এগুলো ঠিকঠাক বুঝিয়ে কাজ করেন। অভ্যস্ত সাধক যথা নিয়মে সব ঠিক থাকবে, নাম ঠিক থাকবে, জপ ঠিক থাকবে, নিয়ম কানুন সেবা পূজা যথাযোগ্য মর্যাদা, কার সাথে শিষ্টাচার কেমন আচরণ করতে হবে সব ঠিক, যাতে মাত্র তাহলে ঠিক সব ঠিক রাখবে। কোন রকম গুজাবিল হবে না, একটার জন্য একটাকে বাদ দিবে না। এত লোড নিতে পারছে না, না বাপু তুমি এই কারণে আসছো জগতে, না হলে যার যেমন ভুল তার তেমন মাসুল। কথা বলেন। এখন রাধানি দেখছে উনি তো আর পারে না, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যাও, তোমার দ্বারা এই কাজ হবে না। সখীরা বাঁচতে গেছে, ও নন্দ মহারাজের ছেলে, রাজার ছেলে, রাজার ছেলে হলে কি হবে, গরু চড়াতে পারে। কৃষ্ণ তোমার যে বুদ্ধিটা গরু চড়ানোর জন্য খুব ভালো, প্রশংসার ছলে অপমান করা, এই কাটা গায়ে লবণের ছিল। বলছে তোমার যে বুদ্ধি, গোয়ালার ছিল তো গরু চড়াতে পারো, যাও যাও যাও, গরুর পেছনে হই হই রই রই করে লাঠি নিয়ে দৌড়াও। আর কি করতে পারে, আরেকটা স্বভাব আছে, হাসি আর বাঁশি। এই বাঁশের বাঁশিটা বাজাতে পারো, কিন্তু এই বাঁশিটা সর্বনাশা বাঁশি, খুব টেনশন। কিন্তু বাবু কৃষ্ণ তুমি প্রাণেশ্বরীর চরণে আওতা পরানো তোমার অভ্যাস নাই। গরু চড়াতে পারো, মাখন চুরি করতে পারো, ফসল চুরি করতে পারো, মন চুরি করতে পারো, সব পারো বাবু, কিন্তু রাধারানীর জন্য আওতা পারানোর সুযোগ তোমার হবে না। কেন, তোমার অভ্যাস নাই। বাবারা ঘড়ির কাটা দেখে লাভ নাই, সব মিলে ছেড়ে দিবে। তোমার অভ্যাস নিয়ে যাও, গরু চড়াও, এমনি তো কষ্ট, আরো দাগ লোড নিতে পারছেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। ওই যেমন আমরা সাঁতার কাটতে পারি, কিন্তু সমুদ্রে না তো, আমাদের বাড়ির পুকুরে, নালাতে, নদীর নালা, খালবারে এখানে পারি, কিন্তু সমুদ্রে সাঁতার কাটার অভ্যাস থাকবে। তাই যারা ভজন ব্রজের জাতি পাশ, আমরা যে ভগবান যদি রাধানী অপার করুণা হইত, যদি যদি উনি নিজ করে কৃপা করে আমার গুরুদেবের আদেশ, গুরুদেব যদি আমার জন্য সুপারিশ করে, গুরুদেব তো আমাকে আমার জন্য সুপারিশ করবেন, তার জন্য তো আমি তার চরণে মাথাটাকে বিক্রি করে দিয়েছি। বিক্রিটা কিরকম, বিকৃত পশুর মতো। একটা গরু আপনি বাজার নিয়ে বিক্রি করলেন, এই পশুর মালিকানা আপনি দাবি করতে পারবেন? টাকা নিলেন, মালিকানা কার? যিনি নিয়েছেন তার। যেই দিন থেকে আমি আমার পরম দয়াল শ্রী গুরুদেবের জন্য মাথা রেখে দিয়ে দিয়েছি, বিকৃত পশু নেই, আমার মধ্যে আর কিছু নেই, সবকিছু তার। তাহলে তিনি আমার জন্য উকালতি করবেন, উকালতি করবেন তো যুগালের, এই যুগের আদালতে গিয়ে উকালতি করবেন। রূপমঞ্জুরি জিজ্ঞেস করছে, রাধানী জিজ্ঞেস করছে, রূপমঞ্জুরি লোক এই নবদাসীকে, বলছে মঞ্জুলালি এনে দিল। মানে লোকটা এই ঠাকুর মহাশয়ের কথা জিজ্ঞেস করছে, বলছে মঞ্জুলালিকে লোকনাথ গোস্বামী। ও আচ্ছা ঠিক আছে, রূপের হাতে এনে দিল লোকনাথ, ওই মঞ্জুলালি মঞ্জুরি সরাসরি নয়, মঞ্জুলালি মঞ্জুরি রূপমঞ্জুরি হাতে দিল, রূপমঞ্জুরি নিয়ে রাধানী সবাই দেব। আনুগত্যময় জীবন। এখন তো আমার কষ্টে, তাহলে পরম দয়াল শ্রী গুরুদেব ওনাদের আদালতে আমার জন্য সুপারিশ করবেন যে এটা সুনিশ্চিত। এখন আমার যোগ্যতা অথবা কোনো কারণে পরম দয়াল শ্রী গুরু বৈষ্ণবের কৃপা বলে যদি অপার করুণাময়ী রাধারানী তার সেই গুণের সব কথা চিন্তা করে আমাকে সেই সেবার সুযোগ দিয়ে দেন। এখন আমার যদি জানা না থাকে, ওই নন্দ মহারাজের ছেলের মতো হবে, এই অবাক বাঞ্ছিত চরণ পেয়েছে কিন্তু তো হাতে আর চরণে আলতা করাতে পারছে না।
আলতা পরা কিন্তু একটা তুলি, আর ধীরে 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 করাতে হবে। যারা দেখবেন গাড়ির মধ্যে পেইন্টার রং করে, তারা কি দেবীর চুপ ফোটাতে পারবে? কৃষ্ণ গোপালের রং করা করতে হবে, হাত কাঁপবে, বলতে হবে না। ঝাড়ু দিতে গেলে যারা বাবারা আছেন অনেক পরিশ্রম করতে পারবেন, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেখবেন। খুব সংস্কার মনে হয় না, ঘর ঝাড়ু দিয়ে দেখবেন, ঘরটা একদিন মুছে দেখবেন, এদিকে মহিলা এদিকে থাকবে, হবে না। কেন? আপনার অভ্যাস নেই। আর যে মা প্রতিদিন যে কাজটা করেন তার অভ্যাস আছে। আমরাও ধীরে ধীরে চিন্তা ভাবনার দ্বারা, গুরু বৈষ্ণবের আনুগত্য জীবন দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা ওই সেবাটাকে পরিপুষ্ট করতে হবে। যদি রাধানের অপার করুণায় গুরুদেবের সুপারিশি সেবাটা পায়, আমরা যেন যথাযোগ্য মর্যাদায় সেবা করতে পারি। এখানে পারেনি কৃষ্ণ, ধাক্কা দিয়ে যাও, তোমার নাম তুলসী আয় তো, একজন আলতা করিয়ে দিয়ে চপ 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 আলতা নিলেন, তুলি নিলেন, হাতে নিলেন, সেবা সেবা তোমার সুখের লেগে চটচট পট করে দিলেন তুলসীকে। এই রঘুনাথ দাস গোস্বামীর মঞ্জুরেশ্বর, রঘুনাথ দাস গোস্বামী যেমন মঞ্জুরেশ্বর ওখানে আছে, আমার আপনার সকলেরই ওখানে সেই স্বরূপ বিরাজমান। সকলে জীব নিত্য কৃষ্ণদাস, আমার আপনার এই এক সকলেরই আছে। কেউ সকলের আছে, কেউ আজ পাবে, কেউ কাল পাবে, কেউ কোনো কালে পাবে, যার যখন সময় হবে, যার যখন যোগ্যতা হবে সে তখন পাবে, সকলের আছে। তাহলে এই রসটা, এই সেবাটা, সিস্টেমটা পরমদয়াল শ্রী গুরুদেবের কাছে থেকে জেনে আমাদেরকে ধীরে ধীরে রঘুনাথ দাস বিষয় বলছে এই পথে ধীরে ধীরে একটু অগ্রসর হোক বলে রাধারানী কৃপা করে তার চরণ দিতেও পারে, দিলে তুমি মনের আনন্দে তার সেবা করতে পারবে। রাধারানী নৃত্য করতে করতে তার চরণে নুপুরখানি খুলে গেছে, আর নুপুরে ঢুনুঝুরি শব্দ শোনা যাচ্ছে না, আর নৃত্য যেন আনন্দ হচ্ছে না, কোথায় যেন একটা গর্বিল মনে হচ্ছে, আর কোথায় হারমোনিয়াম বাজছে, বাসি কোথায় যেন একটা গর্বিল। আসলে রাধারানীর চরণের নুপুর খুলে গেছে, ঢুনুঝুরির শব্দ হচ্ছে না, সকলের নৃত্যের মাধুর্য যথাযথ হচ্ছে না। কেউ দেখলেন না, প্রাণের শুনতে জানেন নুপুর খুলে গেছে, আর অজিত দিকে লক্ষ্য করলেন নুপুর মন্দিরে, তুলসী মন্দিরে। তুলসী দেখলেন, ও কেন আনন্দ হচ্ছে না? প্রাণেশ্বরীর চরণের নুপুর কেন খুলে গেছে, নুপুরের শব্দ। নৃত্য চলছে, এই চলাকালীন সময়ে নুপুরটা তুলে কখন যে রাধারানীর চরণে পরিয়ে দিলেন, সকলের অলক্ষ্যে, কেউ দেখেনি, বুঝতেও পারেনি। তিনি নৃত্য করছে, উনিও নৃত্য করছে, সবাই নৃত্য করছে, নৃত্যর তালে তালে রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিয়েছে, কেউ বুঝতেও পারেনি। সকলের অলক্ষ্যে সেই কাজটা হয়ে গেছে। সেই কাজটাই আমার এবং আপনার, সেই দক্ষতা অর্জন করতে হলে কি করতে হবে? আমাদেরকে অভ্যাস করতে হবে। অভ্যাসের প্রধান মাধ্যমটা, হাতিয়ার হচ্ছে এই 16 নম্বর কিশোর আর গুরু প্রদত্ত মন্ত্র, ভগবানের অপ্রাকৃত প্রসাদ। আর আমাদের সাধনা যে ওই ছোট ছোট কর্মগুলি আমাদের দৃষ্টিতে মনে হয় তারা ছোট ছোট কর্ম করেন, পাঠ করেন, কীর্তন করেন, আত্মদানে দিয়ে কীর্তন করেন, জপ করেন, তারাটা ছোট কর্ম নয়, তারাটা পাপ পূর্ণ, ওই গণ্ডির বাইরের অপ্রাকৃত কর্ম, যে কর্মের দ্বারা এই সেবার অধিকার তারা একদিন লাভ করবে। এই জন্য আমাদের পাঠ, পূজা, এই পরিক্রমা এগুলি প্রতিনিয়ত চলবে। রাজপথের এই সে উপায়, সাধনে দেহঞ্ছায়, সিদ্ধ দেহে তাহা পায়, পক্কা পক্ষ মাত্র সে বিচার। সাধনে যে ধন চায়, পরমদয়াল শ্রী গুরুদেব এক একজনকে এক একটা তার মনের অভিলাষ অনুযায়ী সেবা দিয়েছেন। তো আমি যেমন যেমন চিন্তা করবো, যেমন যেমন চাইবো, ঠিক আমি যদি ওই গোল্ডেন নিয়ে টার্গেট নিয়ে পড়াশোনা করি, অন্তত পক্ষে A+ পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করি কোনো রকম পাস করলে হলো, ফেল লিস্টি, তাই না? তো যার যেমন পাওয়ার লালসাটা, প্রাপ্তিটা হবে ওই আনুপাতিক হারে। এই জন্য বলছি সাধনের যে ধনটা, আমি এই সাধক দেখে আমার এই দুর্লভ যে মানব জন্মটা, আমরা যে যেখানে আছি ওইখান থেকে যার যার অবস্থান থেকে যেমন যেমন জীবনের পরম যে প্রাপ্তিটার কথা চিন্তা করব, আমাদের অন্তিমে প্রাপ্তিটা হবে
ওই রকম। আর আমি যেমন যেমন আমার আচরণ হয়, আমার স্বভাবটা হবে ওই রকম ভাবে গঠিত হবে। গঠিত হলে কি হবে? অন্তিমে আমার এই জন্মটা এভাবেই যাবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আসতে যেতে যত সময় লাগে বুঝে কোনো না কোনো কালে অনেক জন্মের পর, কৃষ্ণ বলছে অনেক জন্মের পর অর্জুন জীব বুঝতে পারে যে বাসুদেবই সব, মানে কৃষ্ণই সব। অনেক জন্মের পর মানে সবাই বুঝতে পারবে যার যতদিন সময় নেব। এখন কে কতদিন সময় নেব যার যার চিন্তা ভাবনা। তাহলে আমরা সকলেই ভগবানের দাস, এটাতে কোনো ভুল নেই নিঃসন্দেহে। কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছাতে যার যতদিন সময় লাগে, আমরা দিল্লি যাব কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ প্লেনে, ঠিক না? আগের দিনে হেঁটে যেতেন, এখন যে যেভাবে যাবেন তার সময়টা ততটুকু। আবার যাত্রাপথে আবার বিরতি চলে আসে না, কেউ ফ্লাইটে গেছেন, দেখা গেল কানেক্টিং ফ্লাইট, ফ্লাইট কিন্তু কানেক্টিং 10 ঘন্টা, আর 2টা এয়ারপোর্ট কানেক্টিং ল্যান্ড করে করে যাবে। বাবু ফ্লাইটে যাচ্ছেন কিন্তু যেতে বিলম্ব কেন? কানেক্টিং। ওই কপুকার গল্পের মতো খরগোশ কচ্ছপ দ্রুত বেগে চলছি, যদি বট গাছে শীতল ছায় ঘুম চলে আসে, কচ্ছপ এগিয়ে চলে যাবে। যে সাধক প্রতিদিন একটু পাঠ পূজা পরিক্রমা এগুলি করে, তিনি সবার আগে গিয়ে রাধা কৃষ্ণের গলায় বরমাল্য পুড়ে দেবেন। আমি বাপু ওইখানে পড়ে থাকবো, কারণ ওই বৃক্ষে সুশীতল ছায়ায় মনের আনন্দে ঘুমাচ্ছি, আমার তো আর কর্তব্য কর্মের কথা মনে নেই। মাধ্যম যদিও পায়, যদি কানেক্টিং হয়, রাস্তায় যদি কারোর সাথে যোগাযোগ হয়ে যায়, দেখা হয়ে যায়, তার সাথে সঙ্গ দূষিত ভাব আসে, সঙ্গ দূষিত ভাব আসে। যাত্রাপথে যে বিরতিতে গিয়ে যদি আমাদের এমন হয়, তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। আর যদি বিল্লমঙ্গলের মতো হয়, দ্রুত গতিতে যুগল সেবার অধিকার পাবো কোনো সন্দেহ নেই। তাহলে ধীরে 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 আমাদের একটা চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা যেন সেই উজ্জ্বল রসের উপাসন করতে পারি। সেই টার্গেট যেন আমাদের ঠিক থাকে। ঠিক থাকলে প্রাণের সহিত অপার করোনা হই, আমি তো তার জগতের বাইরে না, নিশ্চিত আমাকে সেই সুযোগ করে দেবেন। শ্রী গুরুদত্ত সিদ্ধদেহ করিয়া ধারণ, মহাজীব যুগ নিত্য করিবে চিন্তন। বলছে শ্রী গুরুদত্ত সিদ্ধদেহ, আমাদের সিদ্ধদেহ 11টি স্বরূপ, 11টি বর্ণ, বয়স, গুঞ্জ, এরকম 11টি ভাব আছে। গুরুদেব যেমন যেমন বলছে, যার গুরুদেব যাকে যেভাবে বলছে সেই দেহটা চিন্তা করবো, আর কি করবো? রাধা কৃষ্ণের সেবা চিন্তন করবো। মহাজীব নিত্য করিব, নিত্য প্রতিদিন, নিত্য মানে বাদ দিয়ে নয়। নদীর জল যেমন ধারাবাহিক ভাবে চলে, প্রতিদিন বাদ দেওয়া যাবে না, বাদ দিলে গ্যাপ পড়ে যাবে। আমাদের সাধন ভজন পাঠ পরিক্রমা এগুলি তো প্রতিদিন। আরে বাবু বারবার একটাই কীর্তন, একটু পরিবর্তন করো না, আমার একটাই সেবা, শুধু ঝাড়ু দেওয়া, আর কোনো কাজ দিতে পারো না বলো। কিন্তু দুঃখী কৃষ্ণদাস নির্গুণে ঝাড়ু সেবা করে কি পেয়েছিলেন? রাধারানীর অপ্রাকৃত চরণ সেবার অধিকার পেয়েছিলেন। ঝাড়ু সেবা, উনি প্রতিনিয়ত ঝাড়ু দেন, কাজ একটাই, ঝাড়ু দেওয়া। উনি ওই ভোরবেলায় নিঃশব্দকালীন সময় পরে সারাদিন রাত সখী যারা সখীরা ছিলেন কৃষ্ণ গোপালের সাথে আনন্দ বিলাস করে, যার যার যখন ভোরবেলায় সূর্য ওঠার আগে তো প্রাণেশ্বরী সখী সকলে যার যার জায়গায় চলে যায় না, তখন গিয়ে কৃষ্ণ গোপাল ও মা অন্নকুমারিণী যে বিছানায় শুয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছিলেন, এই বিছানায় ঘুমিয়ে আছে। ও মা ঘুম থেকে উঠে দিয়ে, বাবা আমার বাবু ছেলেটাকে খুব সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু চুপ সকালবেলা দেখলে চুপটি হলুদ। কিরে বাবু তোমার চোখটি হলুদ কেন? বুঝে মা চুপচাপ উঠছে বলো। আসলে ব্যাপারটা সারা রাত্র ঘুমায়নি, এই জন্য চোখটি লাল। আর কৃষ্ণ বলছে মা চোখ উঠছে বলো। ঠিক আছে, সকালবেলা যার যার জায়গায় চলে যান। রাধারানী সখীদেরকে নিয়ে তাড়া করে চলে গেছেন, তো তাড়াহুড়া পায় তাই তাড়াহুড়া করে কাজ করে, কিন্তু পুরো একটা গোটা গুদামিল থেকে যায়।
কোথাও না কোথাও দেখবেন একটা ভুল হয়েছে, যথাযোগ্য সময় দেওয়া উচিত। রাধারণী সখীদেরকে নিয়ে চলে যাচ্ছে, তো এমন সময় বাপু ওই প্রাণেশ্বরীর একটা চরণের নুপুর খসে পড়ে গেছে। কোথায় পড়লো খুঁজে পাচ্ছি না। তারপরে উনি নুপুর নিয়ে, নুপুর পেলেন, সংবাদ চতুর্দিকে ঘোষণা করে দিলেন, একটা হারানো বিজ্ঞপ্তি, যদি কারণ থাকে যথাযোগ্য প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। সেই সংবাদটা যার তার কানে পৌঁছেছে। ও আমার তো নুপুরটা হারিয়ে গেছে, এখন উনি তো আসছেন না, কারণ উনি অপার করুণাময়ী, তাকে তো আর সহজে লাভ করা যায় না। কিন্তু সখীকে পাঠালেন, ললিতা বিশাখে পাঠালেন, যা আমার নুপুরটা নিয়ে আসতো। দুঃখী, তুমি এই কুঞ্জ ঝাড়ু দিয়েছ? হ্যাঁ। আপনি কে? বলছে আমরা আসছিলাম এই সকালবেলা ফুলবাগানে, আমার সখী নুপুরটা, আমার বান্ধবীর নুপুরটা পড়ে গেছে, নুপুরটা আমাদের দিয়ে দাও। বলছে বললে কি হয়, এত মূল্যবান স্বর্ণের নুপুর, কত এখন স্বর্ণের দাম কত? অনেকটা। আর যেজন কৃষ্ণ বলি সে বড় চতুর। ওকে প্রমাণ চাই, প্রমাণ দিতে হবে, তো প্রমাণ দিয়ে নিয়ে যাও। বলছে আরে আমাদের তো নুপুর কি বেটা ছেলে হয় নাকি, পুরুষের নুপুর করে? বলছে না। তোমার কাছে আর কেউ নুপুর চেয়েছে? না, আমাদের নুপুরটা দিয়ে দাও। বলছে হবে না। কার? বলছে তোমার। বলছে না। কার? বলছে আমার সখী। তাহলে যার নুপুর তাকে পাঠাও, যার সম্পত্তি তাকেই দিতে হবে। আমি তোমাদের বাবু বিশ্বাস করি না, যারটা তার হাতে আবার তোমাদেরকে দিয়ে দেব। যদি পড়ে এসে দাবি করে আমি আবার কোন বিপদে পড়ি। ভক্ত চতুরে শিল, যাও এখন নাচুর পাতা না এসে নিতে হবে তো। রাধারানী আসছেন ছদ্মবেশে, কিন্তু ভক্ত ভগবানকে চিনতে ভুল করেন। ভগবানের এবং রাধারানীর চরণ চিহ্ন আছে, বিভিন্ন সিমটম আছে। রাধারানীর চরণ চিহ্নে কি কখন কি আছে, যারা উপাসক সাধক তারা পুঙ্খানুপুঙ্খ জানেন। আপনার সকলেই কৃষ্ণ মন্ত্র জানেন, রাধারানীর প্রণাম মন্ত্র জানেন, সবাই জানেন। যারা সাধক নয়, যারা আপনাদের সাথে যোগাযোগ নেই, তারা কি কৃষ্ণ রাধারানীর প্রণাম মন্ত্র জানেন? আপনারা সকলেই জানেন। কেন জানেন? আপনারা এই বিষয়ে পারদর্শী। তাই যিনি ব্রজ জাতীয় উপাসক, উনি রাধারানীর চরণের বর্ণনা একবারে মস্তিষ্ক। রাধারানীর চরণে কোন কোন জায়গায় কি কি চিহ্ন আছে একবারে মুখস্থ, দেখলেই বুঝতে পারবে। চিন্তনটাই তো তার চরণ, সদা সর্বদাই সেই চরণ চিন্তন করেন। রাধারানীর চরণ থাকে। বলছে আমার, ও তোমার নাকি, তুমি মালিক? হ্যাঁ। তাহলে তোমার যে এই নুপুর প্রমাণ দাও। বলছে আরে আমি নিজে আসছি, আবার কি প্রমাণ? বলছে আমার হাতে যে নুপুর, কারণ নুপুর তো দুই পায়ে দুই রকম হবে না, এক। তাহলে আমার যে হাতের নুপুরটা আছে আর তোমার যে চরণের নুপুর আছে, এটার সাথে মিল আছে কিনা পরীক্ষা করে নেই। এখন তো রাধারানী বলছে আর দর্শন, বলছে এই দেখো খুলে দাও। আমি রাধারানী খুলে দেখাচ্ছি, দেখো এটা মিল আছে কিনা। বলছে দেখি, দুটা হাতে নিয়ে দেখি। বলছে কেমন জানি একটু গড়বিল গড়বিল মনে হচ্ছে। আচ্ছা মাপ ঠিক আছে কিনা একটু দেখি। এটা কোন চরণে ছিল? এই চরণে। এটা আচ্ছা আমি পড়িয়ে দেখি এটা যথাযথ কিনা। যখন চরণ দুখানি বাড়িয়ে দিলেন, দক্ষিণ কৃষ্ণদাস চরণ প্রাণেশ্বরীর চরণ যুগলে নুপুর পড়িয়ে দিলেন। তার সেবাটা কি ছিল? ঝাড়ু পেলেন কি? অপ্রাকৃত করুণাময় সেই যুগল চরণ। তাই যার যেই সেবা, যার যেমন চিন্তা ভাবনা, ওইখান থেকেই যুগলের সেবা লাভ করা সম্ভব। এই জন্য বলছে মহাযোগী নিত্য পরিবেশ চিন্তন, প্রতিদিন চিন্তন করেন। চিন্তন করতে 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 তখন আর মনের মধ্যে অন্য কিছু বাবু আর আশ্রয় নেবে না। আমাদের এখন গ্রীষ্মকাল আসতেছে না, দেখবেন জল চাষ কখন হয়?
সূর্যের প্রচন্ড কিরণ যখন সমুদ্র পৃষ্ঠে পতিত হয়, সেই জায়গাটা বায়ু শূন্য হয়ে যায়। সে বায়ু শূন্য হয়ে গেলে চতুর্দিকে বায়ু ভরাট করার জন্য, জায়গাটা পরিপূর্ণ করার জন্য আসে। চতুর্দিকে বায়ু আসে তো ঘর্ষণে জলোচ্ছ্বাসে সৃষ্টি। তাই প্রতিদিন যদি একই চিন্তায় আমরা ডুবে থাকি, দেখবেন আমার আপনার এই ছোটখাটো পাপ পূজা পরিক্রমা কীর্তনের প্রসাদ আপনার কৃষ্ণ প্রেমের তরঙ্গে তরঙ্গায়িত করবে আমার হৃদয় মন প্রাণকে। এই জন্য আমাদের নিত্য 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 প্রতিনিয়ত, এখানে কোনো আজ কম বেশি না, প্রতিনিয়ত। এই জন্য বলছে লক্ষেশ্বর। মহাপ্রভু কি বলছে? আমি লক্ষেশ্বরের গৃহে ছাড়া ভোজন করি না। লক্ষেশ্বর লক্ষ্য জফলা আর লক্ষ্য লাখ লক্ষ্য, লক্ষ্য মানে উদ্দেশ্য, টার্গেট, আর লক্ষ্য মানে সংখ্যা। যার যে যেটা বুঝে নেন, বুঝে নিয়ে লক্ষ্য নির্ধারণ করি। এই জন্য সংখ্যাওয়ালা আমাদেরকে গনে 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 জপ। মহাপ্রভুর বিধান আততালে দিয়ে করো কীর্তন, আর নির্বন্ধ দিয়ে করো জপ। এই আমাদের যে গুরু বৈষ্ণব আমাদেরকে যে পন্থা দিয়েছেন, আমাদের মনে হয় আরে বাপু কাঠের মালা, এই নিরামিষ খাওয়া, এগুলি দিয়ে কি হবে? বলছি একবার প্রসাদ, এক মুষ্টি প্রসাদ জিহ্বায় দিলে যে ফল হয়, কোটি অসম যজ্ঞেও তার ফল দিতে পারে। তাহলে বাবু সাধুরা কোনো সাধারণ জিনিস গ্রহণ করেন না, ভগবানের অপ্রাকৃত প্রসাদ ভোজন করে। তাই আমরা যদি ধীরে 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 এই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ধামে আসতে তাদেরকে আর ফিরত যেতে হয় না, আমরাও সেই জায়গায় যেতে পারবো। অগাসুর, বকাসুর, কালীয়, পুতনা, তারা মথুরা থেকে বৃন্দাবন গিয়েছেন, অসুর ধারণ করে গিয়েছেন। যারা যারা ওই ব্রজমণ্ডলে প্রবেশ করছেন, কৃষ্ণজি তাদের ব্রজের বাইরে পাঠিয়ে দিয়েছে না, কোনো মতে একবার যেতে পারলেই হল। তাই গুরুদেব আমাদের চেষ্টা করেন আমাদেরকে ওই গণ্ডির ভিতরে নিয়ে দেওয়ার জন্য। আর আমরা যদি তার পশ্চাৎ এইগুলিকে একটু চিন্তা ভাবনা করি, ধরে রাখতে পারি, করুণাময়ী সেবার পাবো, তাতে কোনো সন্দেহ নেই। প্রার্থনা রেখে আজকের পরিকথা বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর। আগামী 18 তারিখ মধ্যাহ্নবেলায় সপার্শ্ব শ্রীমন মহাপ্রভু 64 মহাপ্রভুর ভোগারাধনা। আপনাদের সবান্ধব উপস্থিতি বিনম্র চিত্তে প্রার্থনা করছি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে
সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সাধুরা গেটে প্রসাদ দিচ্ছে, সকলে প্রসাদ নিয়ে যাবেন।